অনেকটা নিচে পানি, যান বাঁচাতে হবে যে কোনো ভাবে। তো লোকটি তখন যে কোনো ভাবে ওই কুয়ার বেড ধরে হোক বা সাইড দিয়ে হোক, যে কোনো ভাবে আস্তে 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 ওই কুয়ার নিচে চলে গেলেন। নিচেতে গিয়ে জান ভরে পানি পান করলেন। জান ভরে পানি পান করে তার তেষ্টা সে নিবারণ করলেন, করে আস্তে আস্তে ওপরে উঠে এলেন। ওপরে উঠে এসে দেখেন একটা কুকুর একেবারে পিপাসায় কাতর হয়ে পড়েছে। ওই কুকুরটির জিহ্বাটা বেরিয়ে গেছে, জিহ্বাটা বেরিয়ে গিয়ে ওই কুকুরটি জমিনটাকে পর্যন্ত জিহ্বা দিয়ে জিহ্বা দিয়ে চাটতে শুরু করেছে। যখন জিহ্বাটা দিয়ে জমিনটাকে চাটতে শুরু করেছে, চাটছে, লোকটি বুঝতে পেরে গেছে তার মানে এই মানুষ, এই কুকুরটাকেও প্রচন্ড পিপাসা লেগেছে। ঠিক একটু আগে আমার যে অবস্থা হয়েছিল, এখন সেই কুকুরের সেই অবস্থা। এই কথা মনে করে লোকটি মনে মনে ভাবলেন, তাহলে কুকুরটার অন্তত একটু পানি খাওয়ানো উচিত। তাই তিনি যেভাবে পূর্বে নেবে নিজে পান করেছিলেন, সেইভাবে আবার পুনরায় ফের ওই কুয়াতে কুপেতে নেমে মোজা নিয়ে একটা মোজার মধ্যে পানি ভরে ওপরে উঠে এসে কুকুরটার মুখটা ধরে পানি ঢালতে শুরু করেছেন। কুকুরটা তার তেষ্টা নিবারণ করলো। তেষ্টা নিবারণ করে কুকুরটা তখন রাস্তা দিয়ে হেঁটে 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 যখন চলে গেল, মানুষটি তার কাজে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে কুকুরের উপরে দয়া, পানি পান করানোটা আল্লাহ এত পছন্দ করলো, তার পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিল। তো এই যে আপনার মধ্যে, এই যে আপনার মধ্যে দয়া মায়াটা আসবে কখন? এটা তো আপনার ইবাদত আপনাকে চেঞ্জ করে দেবে। এই দয়া মায়াটা জন্মাবে কখন? যখন আপনি একজন ধার্মিক লোক হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। শুধু দাড়িওয়ালা হলে হবে না, শুধু টুপিওয়ালা হয়নি। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি কুকুর তো দূরের কথা, মানুষের উপরে দয়া করা আজকের লোক কমে গেছে। কথা ঠিক কিনা বলবো বলেন? একটা লোক রাস্তায় যেতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে সাইকেল নিয়ে পড়ে গেল, পড়ে গিয়ে ছটকাছটকি করছে, দেখা যাচ্ছে তার ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কিংবা আপনার কি বলে হার্ট অ্যাটাক হয়ে গেছে। পাশ দিয়ে লোক চলে যাচ্ছে, যেতে যেতে বলছে, লাফাচ্ছে কেন রে? একজন বলছে গ্যাঁজা ট্যাজা খেয়েছে মনে হয়, চ। তাকে পানি দেওয়ারও লোক নেই, তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা তো অনেক দূরের কথা, পরের কথা, একটু পানি দেওয়ারও লোক নাই, এমন জায়গা আছে। কথা বলে না, ঠিক কিনা ভুল বলেন? তাহলে মানুষের উপর এই সামান্য দয়াগুলো আমাদের হচ্ছে না, আর আপনি কুকুরকে কি দয়া করবেন? খুব চাপ, খুব চাপ। এই জন্য এই জায়গাটায় আসা মানে কঠিন ব্যাপার। আর এই জায়গাটায় আসলে তখন আপনাকে লোকে বলবে লোকটা কিছু বোঝে না, ওই লোকটা খ্যাপা, ওই লোকটা খুব নরম দিলের লোক, ওই লোকটার কোনো গুরুত্ব থাকবে না সমাজে। কিন্তু হ্যাঁ, এই লোকটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে। হেতরনিয়া নওজোয়ান জওয়াকেরা, হে মাই মুরব্বিরা, বাবা রাসূলকে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ, হুজুরের নাম আপনারা শুনেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহকে বলেছিলেন, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, ও আমার আল্লাহ, আপনি আমাকে নবী করেছেন, রাসূল করেছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। ও আমার আল্লাহ, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, মুজিজা দান করেছেন, মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। ও আমার আল্লাহ, কোন ভালো কাজকে আপনার পছন্দ হলো একবার বলি। আমার আল্লাহ সেই সময় বলে, সোনা মুসা, ও মুসা শুনে রেখে দাও, ও মুসা জেনে রেখে দাও, তোমার কি মনে নাকি তুমি একদিন ছাগল চড়াতে যাচ্ছিলে, পালের মধ্যে অনেকগুলো ছাগল ছিল, ওই ছাগল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ওই ছাগলগুলোর ভেতর থেকে পালের মধ্য থেকে একটা ছাগল ছিটকে গিয়েছিল, বের হয়ে গিয়েছিল। ও মুসা, যখন ছাগলটা দৌড়ায় তখন তুমি রাগান্বিত হয়ে গেলে, রেগে গেলে, রেগে গিয়ে তুমিও দৌড়াও, ছাগল দৌড়াই, তুমিও দৌড়াও,
ছাগলও যায়, তুমিও যাও, বহু দূরে ভাবে চলে গেলে মূসা। ছাগলটি ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়ে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছিল। ছাগলটি ভয় পেয়ে গিয়ে ওই পাহাড়ের উঁচু টিলার ওপরে উঠে গেল। পাহাড়ের উঁচু টিলার ওপরে উঠে ছাগলটির কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে শুরু হয়ে গেল। ছাগলটি যখন কাঁপতে লেগেছে, ও মূসা, তুমি ওই পাহাড়ের টিলার ওপরে উঠে পড়লে, উঠে তুমি দেখতে পেলে ছাগলটি থরথর করে কাঁপছে, কম্পন হচ্ছে। ছাগলের সিচুয়েশন দেখে, ছাগলের অবস্থা দেখে তোমার অন্তরে একটা মায়া জন্মে গেল, দয়া জন্মে গেল। তুমি সেই সময় বলেছিলে, হে ছাগল, হে ছাগলের বাচ্চা, তুই ভয় পেয়ে গেছিস, তুই মনে মনে ভাবছিস আমি তোকে প্রহার করব, মারব, কিন্তু না না, আমি আর তোর উপরে কোনো জুলুম করব না, তোর উপরে কোনো প্রহার করব না, তোর উপর আমি আর মারব না। কেননা আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ ইয়া'লামুল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমার আল্লাহ সুন্দর করে বললেন, কতই না ভালো কথা, কতই না উত্তম কথা, কতই না ভালো কথা যদি তারা আমার শাস্তিকে বিশ্বাস করে নিত, যে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আর তিনি একমাত্র স্রষ্টা মালিক, তিনি তো শাস্তি প্রয়োগে অত্যন্ত কঠোর। এটা যদি বিশ্বাস করত, কতই না ভালো হতো। হে মুস্তাফ শরীরকে দাও, ওই ছাগলের বাচ্চাটাকে দেখে তোমার এত মায়া জন্মে গেল, এমন ভালোবাসা বেড়ে গেল, এত আন্তরিকতা বেড়ে গেল। তুমি ছাগলের বাচ্চাটাকে দেখে বলেছিলে, হে ছাগলের বাচ্চা, তুই ভয় পেয়ে গেছিস, মনে মনে ভাবছিস আমি তোর উপরে প্রহার করব, মারব। না না, তোকে আমি আর মারব না, তোকে আমি আর কষ্ট দেব না। চল, তোকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে আর নিয়ে যাব না, আয় আমার কোলে চলে আই, তোকে আমি বুকে করে নিয়ে কোলে করে নিয়ে তোর সাথী ছাগলদের কাছে ছেড়ে দেব। ও মূসা, যখনই তুমি এই কথা বলে, ওই ছাগলের বাচ্চাটাকে কোলে করে নিয়ে না হাঁটিয়ে ওই পালের মধ্যে নিয়ে গিয়ে সাথী ছাগলগুলোর ভেতরে গিয়ে যখন ছেড়ে দিয়েছিলেন মূসা, এই চিত্রটা আমি আল্লাহকে বড় ভালো লেগে গিয়েছিল, এই ছবিটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল, এই লোকটা আমি আল্লাহকে দেখতে বড় ভালো লেগেছিল, এই ছবিটা আমার সামনে বড় পছন্দ হয়ে গিয়েছিল। কেননা আমি আল্লাহ সমস্ত কিছু দেখিয়ে সমস্ত কিছু শুনিয়ে ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন, আমার আল্লাহ সবকিছু দেখতে পান। হে মূসা, তুমি যখন ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসে যখন ছাগলের মধ্যে দলের মধ্যে ছেড়েছিলেন, ওই ছবিটা আমার কাছে এত ভালো লেগেছিল, এত পছন্দ হয়েছিল, আমি আল্লাহ ওই দৃশ্যটা দেখে খুশি হয়ে গিয়ে তোমাকে ভালোবেসে কালিমুল্লাহ উপাধি দান করে দিয়েছি। কিছু কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আর সামান্য আপনার আমার বাড়ি থেকে যদি একটা মাছ ভাজা বিড়াল খেয়ে নেয়, মেরে ঠ্যাং ভেঙে দিয়েছেন। কথা বলেন, মেরে ঠ্যাং ভেঙে দিয়েছেন, কথা বলেন। একবার যদি আপনার বাড়িতে কুকুর ভুগে পড়ে, এমন লাঠি ছুড়লেন, লাঠিটা ছিটকে গিয়ে মাথায় লাগলো, কপালটা ফেটে গিয়ে রক্ত বেরোলো, মাথা ফাটিয়ে দিয়েছেন। আপনার তার অপরাধ, আপনার বাড়িতে একবার কুকুরটা ঢুকে পড়েছিল। কিছু কথা বুঝতে পারছেন? কুকুরকে পানি খাইয়ে তার পূর্বের গোনা মাফ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। ছাগলের উপরে দয়া করে মুসা কালিমুল্লাহ উপাধি পেয়ে গেলেন।
আর আপনি কথা বলেন। একটা ছোট জমি চাষ করেছেন, 3 কাঠা কি 5 কাঠা, তাও এমন কীটনাশক নিয়ে এসে জমিতে ছড়িয়ে দিলেন, দিয়ে বললেন এবারে ছাগল আর মুরগি পড়ুক না, যে খাবে ধরধর করে মরবে। দিয়ে বললেন একটা ঝান্ডা টাঙিয়ে দিলেন, লাল কালারের ঝান্ডা, বিপদ সংকেত বলে জানিয়ে দিলেন। এই বিপদের সংকেত, এই যে বিপদের সংকেত চিহ্ন একটা ঝান্ডা তুলে দিলেন লাল কালারের, যাতে করে মানুষ সতর্ক হয়ে যায়। আপনার ওই বিপদের সংকেত দুনিয়ার মানুষ বুঝবে, কিন্তু আপনার পাড়ার কোনো হাঁস মুরগি বুঝতে পারবে? কথা বলে না তো। আপনার ওই যে লাল ঝান্ডা বিপদের সংকেত, এটা কি আপনার পাড়ার হাঁস মুরগি, আপনার পাড়ার ছাগল বুঝতে পারবে যে ওই লোকটার জমিতে ফসল খেলেই মরে যেতে হবে? ওটা হলো বিপদের সংকেত, লাল ঝান্ডা তোলা আছে, ওর জমিতে আর খাওয়া যাবে না। খালেকের জমিতে, মালেকের জমিতে, সত্তারের জমিতে খাবো, কিন্তু জব্বারের জমিতে আর যাবো না, ওর ঝান্ডা মারা আছে, ওই জমিতে ঢুকবো না। এই ছাগল বুঝতে পারবে? আমি আবার এখানে জব্বার সত্তার বললাম বলে যদি রামটাম কারোর থাকে রাগটা করেননি যেন, সে বলবে হুজুর আবার আমাদিকে ডাকছে কেন? হুজুর আমাদের কোনোদিন বিপদের সংকেত দিইনি হুজুর, ঝান্ডা তো কোনোদিন তুলিনি হুজুর। না, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা আপনি বলেন, আপনার ওই লাল ঝান্ডা হাঁস মুরগি ছাগল কি বুঝতে পারবে? পারবে না। তাহলে বাড়িওয়ালা বুঝলেও কি মুরগি আটকে রাখতে পারবে? পারবে না। তাহলে একটু ফসলে পড়ে যদি দুটো একটা ফসল যদি নষ্ট করে দেয়, সহ্য করতে পারছেন না, আপনার জমিতে একবার খেয়ে এলেই মুরগিটা ঝিমিয়ে পড়লো, বুদ্ধিমান লোক হলে জবাহ করে দিল, আর না হলে মরে রাত্রে রয়ে গেল। তাহলে একটা ফসল বাড়িতে গিয়ে যদি একটু আপনার 5 টাকার যদি কোনো ফসলের ক্ষতি করে থাকে, আপনি তাকে জানে মেরে দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন, আবার নিজেকে নামাজ পড়ে আল্লাহর ওলি বলছেন। আজকে কিছু বুঝতে পারছেন? আজ আলোচনা কিছু বুঝতে পারছেন? শূন্যস্থান পূরণ করা ওয়াজ করছি, গ্যাপ পূরণ করা। যে জায়গাটাই ডিস্টার্ব, সে জায়গাটাই মলম। সারা গায়ে মলম লাগিয়ে তো লাভ নাই। যে জায়গাটাই কেটেছে, যে জায়গাটাই ঘা হয়েছে, সেই জায়গাটাই লাগান, ওই জায়গাটাই তো সারাতে হবে। কথা বলে না। সারা গায়ে যদি মলম লাগান, তো ডেলি তো 6টা করে মলম কিনতে হয় ভাই। কথা বলে না কেন? ডেলি 6টা করে মলম কিনতে হবে, ইতে বিপরীত হবে। যে জায়গায় ঘা হয়নি সেই জায়গায় তো আবার ঘা হয়ে যেতে পারে। ডিস্টার্ব যে জায়গা, সেই জায়গা তুলে ধরো, সেই জায়গাটায় সঠিক সলিউশন দাও, সমাধান দাও, ইনশাআল্লাহ উপকারে আসতে হবে। ইনশাআল্লাহ উপকারে আসবে। ভাইরা আমার, আপনাদেরকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে আপনি যদি একটু মুরগি ফসল খেয়ে নেবে, সেখানে যদি সহ্য করতে না পারেন, তাহলে আপনি কি মানুষের উপরে দয়া করবেন বলেন তো দেখি? বিরাট চাপ, বিরাট চাপ। আর এই জায়গাটাই আসা বড় কঠিন, এই জায়গাটাই আসা বড় কঠিন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শুনেছেন না? মস্ত বড় একজন পাওয়ারফুল নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। জি, মস্ত বড় একজন নবী ছিলেন। আল্লাহ জিনাকে নবীও করেছিলেন এবং বাদশাও করেছিলেন, বাদশাহী দান করেছিলেন। সুলাইমান নবীকে একদিন আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আল্লাহ বলেছিলেন, সুলাইমান কি নেবে বল? রাজ্য নেবে না ইলম নেবে? যদি রাজ্য নাও, আমি আল্লাহ তোমাকে রাজ্য দান করব, সবাই তোমাকে বাদশাহ বলে সম্বোধন করবে, ডাকবে। আর যদি এলেম নাও, তাহলে আমি এলেম দেবো, জ্ঞান দেবো। কি নেবে? সুলাইমান নবী একটু চিন্তা করে দেখলেন, যদি আমি রাজ্য বলি, এলাকার মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ সবাই আমাকে রাজামশাই বা বাদশাহ বলে সম্বোধন করবে, ডাকবে বাদশাহ বলে। আর আমার ভেতরে যদি ইলম না থাকে, তো আমি মালিককে চিনতে পারবো না। সুলাইমান নবী বলেন, আল্লাহ আমার রাজ্য লাগবে না, আমার ইলম দরকার, জ্ঞান দরকার। এমন ইলম দেন, এমন জ্ঞান দেন আল্লাহ, যাতে করে আমি আমার মালিক স্রষ্টা, আমার আল্লাহকে যেন চিনতে পারি।
আল্লাহ বলে সুলাইমান পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাশ করে গেছো সুলাইমান, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমাকে দুটোই দান করলাম, এলিমও দিলাম, রাজ্যও দিলাম, সারা পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তোমাকে বোঝার ক্ষমতা দিলাম, এমন এলেম দিয়েছি সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতে পারবে। সেই সুলাইমান নবী মস্ত বড় পাওয়ারফুল নবী, হুজুরের কাছে একদিন খবর এলো কি, সুলাইমান নবীর কাছে খবর এলো, হুজুর অমুক জায়গায় অমুক লোক একটা কুকুরকে বিষ পান করিয়ে হত্যা করেছে, মেরে দিয়েছে। কথা শুনছেন বাপ? একটা কুকুরকে বিষ পান করিয়ে কুকুর হত্যা করে দিয়েছে অমুক জায়গায় অমুক মানুষ। সুলাইমান নবীর চেহারার পরিবর্তন ঘটল, অত্যন্ত রাগান্বিত হলেন, রেগে গেলেন, চেহারাটা পাল্টে গেল। হুজুর সিদ্ধান্ত নিলেন যে লোকটা মেরে দিয়েছে আমি তার বাড়িতে যাব, আমি তার বাড়িতে যাব। জগৎ বিখ্যাত একজন এরকম নবী। হে তোরানিয়া নওজওয়ান যুবকেরা, হে আমি মুরব্বিরা, বাবা শুনে দিকে হযরত সুলাইমান নবী হুজুর আর থাকতে না পেরে কয়েকজন ব্যক্তিকে সাথে করে নিয়ে আল্লাহ নবী হযরত সুলাইমান নবী গুটি 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 পায়ে ওই মানুষটার বাড়ির দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। যখন সামনে গিয়ে পৌঁছালেন ওই মানুষটি তখন হুজুরকে দেখতে পেলেন, দেখতে পেয়ে বড় আনন্দিত হয়ে গেলেন। এত বড় একজন নবীকে পেয়েছি, এত বড় একজন বাদশাকে পেয়েছি, আজকে আমি ভীষণ আনন্দিত। লোকটি হুজুরকে দেখতে পেয়ে বললেন, ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না ওজরম, ও আল্লাহ নবী, আমার বড় ইচ্ছা আপনার মতো এত বড় একজন নবীকে পেয়েছি, হুজুর একটু মেহমানদারি করাবো হুজুর, হুজুর একটু খাওয়া দাওয়া করতে হবে হুজুর, হুজুর একটু মেহমানদারি করুন আমার বাড়িতে হুজুর। আমরা কোনো গুরুজন ব্যক্তিকে দেখলে একটু মেহমানদারি করাই না? করায় না? মাঝে মাঝে ইমাম সাহেবকে দেখলে, হুজুর আপনি আমার দোকানের সামনে চলে এসেছেন, চলুন চলুন একটু বসবেন, চলুন চলুন, আরে বাবা এক কাপ চা খাবেন তো, চলেন। এটা আন্তরিকতা, ভালোবাসা। হুজুরকে দেখেছে, হুজুর একটু চা খাবেন, চলেন। দাওয়াতে এসেছে, হুজুর বাড়িতে গিয়ে একটু খেয়ে আসবেন, তারপরে উঠবেন হুজুর, চলেন। তাই তো নাকি? বাড়িতে চলুন হুজুর, একটু খেয়ে এসে তারপরে উঠবেন। এটা মেহমানদারি। কিছু কিছু মানুষ আছে আবার মেহমানদারি পছন্দ করে না, সমস্যা অনেক। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আল্লাহ, আয় আমার মালিক স্রষ্টা আল্লাহ, আপনি যখন কোনো ব্যক্তির ওপরে খুশি হয়ে যান কি দেন? আল্লাহ বলছেন, যখন কোনো ব্যক্তির ওপরে আমি খুশি হয়ে যাই তার বাড়িতে একটা কন্যা সন্তান দান করি, তার বাড়িতে একটা মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান আমি দিয়ে থাকি। আর আজকে আবার বর্তমানে এখন কন্যা সন্তান হলেও কিছু মানুষ বেজার হয়, দেখে যায় না? আবার যদি দুটো তিনটে পরপর মেয়ে হয়ে যায়, ব্যাস কথা বলে না। জি, বউকে ধরে পেটাতে শুরু করলো, দিয়ে বলছে, এই তোর দুটো মেয়ে কেন পরপর হয়েছে বল। মহা সমস্যা তো। এই বিয়ে করেছিস তুই, আর বউকে যদি জিজ্ঞাসা করিস তোর দুটো মেয়ে কেন হয়েছে, এ বউ কি উত্তর দিতে পারে? এই দুটো মেয়ে যদি তোকে জিজ্ঞাসা করা হয় যে তোর দুটো মেয়ে কেন হয়েছে বল, আশ্চর্য বিষয়। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, পেপার পত্রিকার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি এগুলো সমাজে ব্যাধি, অসুখ। এই অসুখ কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে। দুটো তিনটে মেয়ে হয়েছে বলে এমনও হয় যে সংসার পর্যন্ত হয় না, ডিভোর্স হয়ে যায়। আর ছেলে হলে বিরাট খুশি, ওহ বিরাট খুশি। এই জন্য মাঝে মাঝে লোক শখ করে দেখায়, হুজুর এটা আমার ছেলে। আমি তখন মনে মনে বলি, ছেলে নয় রে খ্যাপা, ওটা তো লাঠি হয়েছে, লাঠি, তোকে পেটাবে, পেটাবে, দাঁড়া কিছুদিন যাক, পেটাবে, পেটুনি খাবি। সব ছেলে আবার খারাপ নয়। এখানে অনেক যুবক ভাইরা বসে আছে, হুজুর আমরা তো কোনোদিন আমার বাবা মাকে মারিনি, আপনি বলছেন লাঠি হয়েছে, কথা বলে না। না, আমি এটা বলছি, আমি বুঝাতে চাইছি
যে সব ছেলে সমান নয়। হ্যাঁ, যাদেরকে দিনই শিক্ষা দিতে পেরেছেন, পর্যাপ্ত অন্তত শিক্ষা যাদের মধ্যে আছে, বা ন্যূনতম শরীয়তের জ্ঞান আছে, তারা দেখবেন তাদের বাপ মার সঙ্গে খারাপ আচরণটা করে না। আবার কিছু ছেলে এমন আছে যারা অল্প বয়সে কাজে কামে চলে যাওয়ার কারণে তেরঙ্গা, গুটকা, এদিকে আপনার কি বলে গ্যাঁজার টান, মদের টান সব দিয়ে যখন ছেলেটা বরবাদ হয়ে যায়, তখন এসে দেখবেন বাপের ওপরে দেখবেন উঁচু আওয়াজে কথা বলে। বাপ কথা বললে উত্তেজিত হয়, বাপের ওপরে চড়াও হয়। এমনও ছেলে আছে না? না, এই জন্য অনেক বুড়ো লোকেরা জানে ছেলে কেমন ব্যবহার করছে, বুড়ো লোকেরা বলতে পারবে। কথা বলছেন না কেন বাবাজি? যে আছে আসে তো ভাইরা আমার, নবী মুসা বললেন, আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে আপনি খুশি হন কি দেন? আল্লাহ বলেন, আমি একটা কন্যা সন্তান দিই। আর আমরা মানুষ সেটাকে হাসি মুখে নিতে পারি না। এমনও মানুষ আছে সংসারে অশান্তি লেগে যায় দুটো কন্যা সন্তান হয়েছে বলে। আফসুস, আফসুস যে কন্যা সন্তান হয়েছে বলে ছেলের মন টন এত খারাপ। ওই ছেলে যার কন্যা সন্তান হয়েছে, ওই মানুষটি গিয়ে মন টন খারাপ করে ইছানাগুড়ি বাজারে গিয়ে চায়ের দোকানে মন টন খারাপ করে ঝিমিয়ে বসে আছে। বন্ধুরা গিয়ে জিজ্ঞাসা করছে, কি হলো রে বন্ধু, এরকম ঝিমিয়ে আছিস কেন? কি হয়েছে বল, মন টন এত খারাপ কেন? তখন বলছে, আবার তোর ভাবির মেয়ে হয়েছে। কথা বুঝতে পারেননি? বলছি এটা নিয়ে কটা হলো? বলে এটা নিয়ে দুটো হলো। দুটো হয়েছে, এত ঘাবড়াচ্ছিস? হবে না, ছেলে হলো না, আমি ভাবলাম এবারে ছেলে হবে। মন টন খারাপ, আবার তোর ভাবির মেয়ে হয়েছে। আর ওই ছেলেটাই আবার দেখা যাচ্ছে 3 বছর পরে আবার সেই চায়ের দোকানে গিয়ে একটা পান না ভরে দুটো পান একসঙ্গে ভরেছি। দুটো পান একসঙ্গে ভরে দিয়ে একবারে মুখের কথা বলতে পারে না, খালি বন্ধুর সঙ্গে দে, বন্ধু কি খাবি বল, এইখানে এখানে। কখনো মিষ্টির দোকান দেখাচ্ছে, কখনো আপনার চায়ের দোকান দেখাচ্ছে, কি খাবি বল, খালি দেখাচ্ছে কি খাবি, রাজভোগ খাবি, মিষ্টি খাবি, কোল্ড ড্রিঙ্কস খাবি, কি খাবি বল। তখন পাড়ার যুবকরা, বন্ধুরা জিজ্ঞাসা হয়, বন্ধু আজকে তোর মনটা এত খুশি, কি ব্যাপার বল দেখিনি, এত আনন্দ কিসের? তখন বুক চাপড়ে বলছে, আমার ছেলে হয়েছে। মানে ও 3 বছর আগে বলেছিল তোর ভাবির মেয়ে হয়েছে, আর এবারে বলছে আমার ছেলে হয়েছে। মানে মেয়ে হলে ভাবির হয়, ছেলে হলে এর হয়। কত বড় বদমাইশ বুঝতে পারছেন? ওকে শুধু কাঁচা সরু কঞ্চি দরকার। কি বললাম? কাঁচা সরু কঞ্চি দরকার। মাঝে মাঝে দেখেন না প্রাইমারি স্কুলে, ছোট ছোট স্কুলে বলে যেমন খুশি সাজো। ছেলেরা দেখবেন যেমন খুশি সেজে দেখবেন খেলে, আর মানুষজন সেটাকে নিয়ে আনন্দ করে, উপভোগ করে, আনন্দ উপভোগ করে। আর একে বলতে হবে যেমন খুশি মারো। কি বললাম? কাঁচা কঞ্চি দিয়ে 2-4 জনকে দাঁড় করিয়ে বলতে হবে যেমন খুশি মারো, তাহলে বেটা সাইজ হয়ে যাবে। কথা বুঝে আসছে? এগুলো বদমাইশি ছাড়া অন্য কিছু নয়। শোনেন, বাড়িতে যদি কন্যা সন্তান হয়, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে বলে মেয়ে সন্তান দিয়েছেন। কারণ মেয়ে হলে আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেয়। আপনি মিলিয়ে দেখে নেবেন, বিবাহর 1 বছর, বিবাহর আগে 1 বছরে আপনি ক টাকা ইনকাম করেছেন, আর বিয়ের পরে যখন আপনার কন্যা সন্তান হয়েছে সেই সময় থেকে নিয়ে 1 বছরে মেলাবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনার ইনকাম বাড়তি হবে, বাড়তি হবে, বাড়তি হবে। কারণ কন্যা সন্তান হলে কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, আপনার রুজিতে আলহামদুলিল্লাহ বরকত হবেই হবে। দ্বিতীয়, একটা বাড়িতে কন্যা সন্তান হলে আল্লাহ এত খুশি হয়ে যায়, জান্নাতে তার জন্য একটা ঘর আল্লাহ রেডি করে দেয়। কিন্তু সেই কন্যা সন্তানকে আমরা গ্রহণ করে নিতে পারি না। এমনও সমাজে দুষ্টু প্রকৃতির মানুষ আছে। তো মূসা সালাম বলে, আল্লাহ যখন খুশি হন কি দেন? আল্লাহ বলছেন খুশি হলে আমি তার বাড়িতে কন্যা সন্তান দান করি। মূসা সালাম বললেন এর পরে যখন খুশি হন কি দেন? আল্লাহ বলছেন এর পরে যখন আমি খুশি হয়ে যাই, তার বাড়িতে অতিথি পাঠাই, মেহমান পাঠাই। এই মেহমানও দেখবেন আমাদের বাড়িতে গেলে কিছু কিছু লোক আছে বেজার হয়। বেলা 12:30টায় যদি মেহমান এসে যায়, মাথাটা চুলকে বলছে, কোনো টাইম টেবিলের জ্ঞান বলে কিছু নেই, যখন তখন চলে এলি হলো। আছে না নাই? আরে কথা বলেননি কেন? আছে না নাই? আরে বাবা দুপুরবেলা এসেছে তো কি আছে,
ঘরে যদি সাধারণ যা খাবার আছে নর্মাল খাবার দেন না রে বাবা, একটা ডিম ভেজে দিয়ে দেন না, তাকে একটু মুখে বলে ম্যানেজ করেন না যে ভাই আপনি এসেছেন, আমি তো জানি না, হঠাৎ চলে এসেছেন, আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, একেবারে ঘরোয়া খাবার যা ছিল দিলাম, এক মুঠো খাওয়া দাওয়া করে যান, ব্যাস এইটুকু। এটাও যদি না থাকেন একটু লেবু পানি দিয়ে শরবত করে দেন না রে বাবা, গাছের একটা লেবু কেটে একটু চিনি দিয়ে একটু শরবত করে দেন না লেবু দিয়ে, খাইয়ে দিয়ে বলেন ভাই বাড়িতে সবই আছে আলহামদুলিল্লাহ, ভাতও আছে, তবে তরকারিটা একটু রান্না চলছে, একটু সময় দেন না, রান্নাটা হয়ে যাক, একটু ভাত খেয়েই যাবেন। এবারে সে তার মনের কথা বলবে, না আমি খাবনি, তাড়াতাড়ি আছে, হেন তেন আমাকে যেতে হবে, যদি সে চলে যেতে চাই যাক, আর যদি থাকে তো এক মুঠো না হলে খেয়েই যাবে, এই তো কথা। তো এত চাপ নেওয়ার কি আছে? তোমাদের একজনকে পিছনে করে দেবো, দু বন্ধু একসঙ্গে দেখা হবে না, সেই তাবারুক নেওয়ার সময় দেখা হবে, বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যখন খুশি হয় তার বাড়িতে একটা কন্যা সন্তান দেয়, এরপরে যখন আল্লাহ কারোর ওপরে খুশি হন তার বাড়িতে কি পাঠান? মেহমান পাঠায়, অতিথি পাঠান। রাসূলুল্লাহ নিজে মেহমানদারি করেছেন, এ ওয়াজ আপনারা শুনেছেন। ইহুদি লোক পায়খানা করে দিয়ে চলে গেছে, নবী নিজে হাতে করে তার পায়খানা পরিষ্কার করেছেন, সাফ করেছেন। আল্লাহ, কি নবী! যে নবী আকাশের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী বললে উহুদ পাহাড় সোনা হয়ে যায়, সে নবী লোকের পায়খানা সাফ করেছে, পায়খানা ধুচ্ছে। কি নবী! এই শিক্ষা তো আমাদের মধ্যে দিতেই হবে, তবে তো আপনি নবী আনা তরিকায় চলতে পারলেন, তবে তো আপনি নবীর আদর্শে আদর্শিত হতে পারলেন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম খেয়াল করেন। তাহলে আল্লাহ খুশি হলে মেহমান দেয়। মুসা সাল্লাম বললেন এর পরে যখন আল্লাহ খুশি হন কি দেন? আল্লাহ কি দেন? আল্লাহ বললেন এর পরে যখন আমি কোনো মানুষের ওপরে বা কোনো এলাকার মানুষদের ওপরে খুশি হয়, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি নাজিল করে থাকি। কিন্তু বড় আফসোস, মাঝে মাঝে যদি 2-3 দিন ধরে পর পর পানি হয় তা তো আমরা বেজার হয়ে যাই। চাচা বিকেলবেলা একটু চা খেতে বেরিয়েছে ইছানগরীতে, ঝমঝম করে পানি, একটা কোনো চালাতে দাঁড়িয়ে বললো, ও একটু চা খেতেও যেতে দিল নি রে, একটু ইচ্ছা ছিল চা খাবো, তা আবার পানি নেমে গেল। আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যদি একটু রোদ হয় হালকা, তখন চাচার স্ত্রী, চাচিমা কিংবা কোনো ভাবি হয়তো দেখা যাচ্ছে পাতার বস্ত্রটা নিয়ে গিয়ে রোদ্রে শুকো দিতে গেছে, হঠাৎ করে ঝমঝম করে পানি, আবার তাড়াতাড়ি তুলে নিয়ে দৌড়, আকাশ যেন ফুটো হয়ে গেছে, যখন তখন পানি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই বাজে কমেন্টগুলো করবেন না। আপনি তো নিজেই পড়েছেন আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা হয় সব তো আল্লাহর হুকুমে হয়, এটা তো নিজেই পড়েছেন। তাহলে আপনি নেগেটিভ কমেন্ট করছেন কেন? অতিরিক্ত ঠান্ডা হলে সেখানেও বেজার হচ্ছেন, অতিরিক্ত গরম হলে সেখানেও বেজার হচ্ছেন, আকাশ থেকে পানি হলে তাও বেজার হচ্ছেন, পানি না হলে তাও বেজার হচ্ছেন। আরে বাবা, কারো না কারো সমস্যা হতে পারে, কিন্তু কারো না কারো উপকার তো হচ্ছে। এ আপনাকে দূরদৃষ্টি নিয়ে ভাবতে হবে, সার্বিক নিয়ে ভাবতে হবে, সবসময় নিজেরটা কেন ভাববেন? চলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে 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 আমি চলে এলাম কোন জায়গায় ছিলাম যেন? হ্যাঁ, মেহমানদারি। লোকটি বলেছিল হুজুর আমার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে, আপনাকে খেতে হবে। মনে আছে এই মেহমানদারি বলতে গিয়ে এত দূর চলেছিলাম। কাকে বলছে? সুলাইমান নবীকে। কিন্তু হুজুর গেছেন কেন? লোকটি কুকুর মেরে ফেলেছে, মনে আছে? বিষ পান করিয়ে কুকুর হত্যা করেছিল। যেমন আমরা মাঝে মাঝে জমি বাড়িতে, আগে বলছিলাম না, বিষ ছড়িয়ে দিয়ে মুরগি হত্যা করে দিই, হাঁস হত্যা করে দিই, ছাগল হত্যা করে দিই, লোকটি কুকুর হত্যা করেছিল। হযরত সুলাইমান নবী সেই সময় বলতেন সনাম, সুলাইমান নবী সেই সময় বলেছিলেন বাবা সুরেকে দাও, তোমার বাড়িতে মেহমানদারি হবে, সেটা পরের কথা বাবা। আজকে আমি কতগুলো কথা বলবো তোমাদের কাছে। যাও এলাকার মানুষদেরকে একটু ডাক দাও, এলাকার মানুষদেরকে একটু ঘোষণা দাও, এলাকার মানুষদেরকে একটু অ্যালার্ট করে দাও, সবাই যেন এই তোমার বাড়ির সামনে জমায়েত হয়ে যায়, সবাই যেন তোমার বাড়ির সামনে এই খামারেতে একত্রিত হয়। কারণ আমি সব মানুষগুলো জমা হলে তাদের সামনে আমি কতগুলো কথা বলবো। লোকটি যখন এই কথা বুঝে গেলেন,
মানুষটি আর থাকতে না পেরে সারা এলাকার মানুষদের কাছে গিয়ে সারা গ্রামের মানুষদের কাছে গিয়ে বলতে লেগেছেন, বাবারাম চলো, বাবারা চলো চলো, আমার এই বাড়ির সামনে গিয়ে খামারে গিয়ে একটু দাঁড়াবে, চলো, কেন নবী সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, তিনি তোমাদের সামনে কিছু ঘোষণা দেবেন, কিছু বাইট দেবেন, কিছু কথা তিনি আমাদের সামনে জানাবেন, কিছু শিক্ষামূলক আলোচনা করবেন, সবাই তোমরা এক জায়গায় জমা হও। বলার সাথে সাথে দেখা যায় সারা এলাকার মানুষ, গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ সকলে দলবদ্ধ হয়ে গিয়ে ওই বাড়ির সামনে ওই খামারে গিয়ে জমা হয়ে গেল। সবাই জমা হয়ে গেল, এক জায়গায় একত্রিত হলো, জমা হয়ে গেল। কারণ তৎকালীন সময়তে এই মাইক্রোফোনের ব্যবস্থা ছিল না, একটা মাইক দিয়ে গ্রামে আওয়াজ পৌঁছে দেবো এই সিস্টেম, এই প্রথা ছিল না, এই সিস্টেম ছিল না। জি, হযরত সুলাইমান নবী দেখতে পেলেন সারা গ্রামের মানুষ, সারা এলাকার মানুষ সবাই যখন এক জায়গায় জমায়েত হয়ে গেছে, আল্লাহ নবী হযরত সুলাইমান নবী সবাইকে সালাম দিয়ে বলতে লেগেছেন, বাবারা বাবারা, আজ আমি কতগুলো কথা বলার জন্য তোমাদেরকে আমি এক জায়গায় জমা করতে বলেছি। বাবারা শুনে রেখে দাও, তোমরা 5 প্রকারের প্রাণীকে যেন কখনো হত্যা করে দেবে না। 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন কোনো দিন যেন মেরে দিও না। তার মধ্যে 1 প্রকার হলো, প্রথম নাম্বার হলো কুকুরকে যেন তোমরা হত্যা করবে না। নাপাক প্রাণী বলেন কুকুরকে যেন মেরে দিও না। তোমাদের জানা নাই কতগুলো প্রাণী আছে যাদের বদদোয়া, যাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। দোয়া যদি করে সেটাও কবুল হয়, আর বিপক্ষে যদি বলে বদদোয়া করেন সেটাও আল্লাহ দরবারে কবুল হয়। ও বাবারাম, এজন্য তার মধ্যে 1 নম্বর হলো কুকুর। কুকুর নাপাক প্রাণী বলে তোমরা যেন ইচ্ছাকৃতভাবে কুকুরকে যেন হত্যা করে দিও না। কুকুরকে যেন তোমরা হত্যা করে দিও না। কে বলছে? সুলাইমান আলাইহিস সালাম। কুকুরকে যেন মেরে দিও না, কারণ কুকুর এমন একটা প্রাণী যেটা পাহারাদার প্রাণী। ক্ষেত খামার, ছাগলের গোয়ালঘর বা যেখানে গরু থাকে, ভেড়া থাকে, ছাগল থাকে, সব পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু কুকুরের উপরে থাকে। এর কুকুর বড় মনিব ভক্ত হয়, এই জন্য মনিবকে বড় ভালোবাসে কুকুর। মনিব বাড়িতে ঘুমিয়ে থাকলো কিন্তু সারা রাত ধরে জাগ্রত অবস্থায় জেগে থাকে ওই কুকুর। সুতরাং তোমরা যেন কুকুরকে হত্যা করে দিও না। যদিও ইসলামে জানিয়ে ইসলামের আদেশ হলো কুকুরকে যে বেডরুমে আপনি থাকবেন, যে কামরায় থাকবেন, ওই কামরার ভেতরে কুকুরকে স্থান দেওয়া, জায়গা দেওয়া নিষেধ। কুকুরকে কামরার মধ্যে আপনি জায়গা দিতে পারবেন না। অনেক মানুষ আছে দেখবেন কুকুরকে বেশি ভক্তি করে, বেশি ভক্তি করতে গিয়ে সোফার ওপরে রাখে, শোবার ঘরেতে তার নিজস্ব তার বেডরুমের মধ্যে কুকুরকে রাখে। কুকুরকে এত ভালোবাসা বাড়িয়ে দেয় যে কুকুর শোয়ার বেডরুমের মধ্যে খাটেতে স্থান পায়, জায়গা পায়। কথা বলে না, আছে না নাই? এটা ইসলামে নিষিদ্ধ। কুকুরকে তোমরা বাড়ির মধ্যে কামরার মধ্যে রাখবে না, কারণ কুকুর যদি বাড়ির মধ্যে কামরার মধ্যে থাকে তাহলে আল্লাহ রহমত বর্ষণ হবে না, আর সেই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কারণ কুকুর যখন ডাক দেয় তার চিৎকার, তার ডাক শুনে ফেরেশতা ওখান থেকে চলে যায়, ফেরেশতা কামরার মধ্যে আসে না। এই জন্য কুকুরকে বেডরুমের ভেতরে, তার শোবার ঘরের ভেতরে, কামরার মধ্যে কুকুরকে যেন না রাখে। যে কুকুরকে যেন না রাখে, তা বলে কুকুর নাপাক প্রাণী বলে তাকে হত্যা করে দেবে, এটাও কিন্তু ইসলামে জায়েজ নয়। তবে মনে রাখবেন কতগুলো প্রাণীকে হত্যা করে দেওয়ার নির্দেশ আছে যেগুলো ক্ষতিকারক প্রাণী। জি, যার ভেতরে দেখা যাচ্ছে সর্প, সাপ, সাপ সাপ আপনি হত্যা করে দেবেন, মেরে দেবেন। কোন বিষধর সর্প, সাপ আপনি দেখতে পেলে মেরে দেন।
কোন বিষধর আপনার দেখা যাচ্ছে, কোন পিঁপড়ে যেটা কামড়ালে আপনার সঙ্গে সঙ্গে জ্বালা বন্ধ হবে না, যেটা কামড়ালে জ্বালা চট করে বন্ধ হয় না, ফুলে যায়, আপনি কষ্ট পাবেন। বোলদা হতে পারে, মৌমাছি হতে পারে, আর কথা বলেনি কেন, হতে পারে। যেগুলো আপনার কষ্ট দেয়, এই কষ্টদায়ক প্রাণীগুলোকে হত্যা করার নির্দেশ আছে। তার ভেতরে একটা কি বললাম, সর্প, সাপ। তবে হ্যাঁ, সব সাপকে আবার হত্যা করা জায়েজ নয়, কারণ কিছু আছে বাস্তু সাপ, কিছু আছে জিন সাপ। এই জিন সাপ আপনি মারবেন না, বাস্তু সাপ আপনি মারবেন না, কারণ আপনি আপনার দৃষ্টি দিয়ে যখন তাকাবেন, তাকিয়ে যখন ওই জিন সাপকে হত্যা করে ফেলবেন, বাস্তু সাপকে যখন মেরে দেবেন, কিন্তু হতে পারে অঘটন ঘটতে পারে, ওই বাস্তু সাপ আপনাকে পুনরায় কামড়াতে পারে, জিন সাপ আপনাকে পুনরায় কামড়াতে পারে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই সাহাবীকে আল্লাহ নবী একদিন নির্দেশ দিয়েছিলেন, এই সাহাবী, যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীকে আদেশ করলেন, ডাকলেন, সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি হও, যুদ্ধের জন্য তৈরি হও। সাহাবী যুদ্ধে যাবে। সাহাবীর কাছে এই খবর যখন পৌঁছে গেল, সাহাবী যুদ্ধে যাবেন বলে প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিয়ে সাহাবী যুদ্ধে যাওয়ার সরঞ্জাম নিয়ে, যুদ্ধের অস্ত্র নিয়ে ঘর থেকে কামরার মধ্য থেকে বেরোলেন। কামরার মধ্যে থেকে যখন বেরিয়েছেন, বেরিয়ে এসেই তিনি একেবারে ওই যুদ্ধের অস্ত্র নিয়ে একেবারে কামরা থেকে বেরিয়ে যখন কিছুটা গেছেন, গিয়ে দেখতে পাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় তেনার আহলিয়া, তেনার স্ত্রী, তিনিও কামরা থেকে বেরিয়ে একেবারে গেটের বাইরে চলে এসেছেন। সাহাবী যখন দূর থেকে তাকালেন, তাকিয়ে দেখে বড় রাগান্বিত হলেন, রেগে গেলেন, রাগান্বিত হলেন। পর্দার খেলাফ, তুমি বাইরে চলে এসো। সাহাবী অত্যন্ত রাগান্বিত হলেন। স্বাভাবিক যখন কোনো মহিলা কামরার বাইরে চলে যায়, যে কোনো পুরুষ মানুষ, জি, তার হাজবেন্ড স্বামীর রাগ হবে কি হবে না? রাগে যায়। কেন? তুমি পর্দার খেলাফ কাজ করলে, এটা পর্দার খেলাফ, শরীয়তের খেলাফ কাজ করলে, শরীয়ত বহির্ভূত কাজ করলে, এটা পর্দার খেলাফ, তুমি কেন বাইরে চলে এলে? সাহাবী রেগে গেলেন। রেগে গিয়ে তানার চেহারাটা দূর থেকে স্পষ্ট হলো, পরিষ্কার হলো যে সাহাবী রাগান্বিত হয়ে গেছেন, বড় রেগে গেছেন, চেহারা স্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে। যখন সাহাবী রেগে গিয়ে তার দিকে তাকিয়েছেন, তেনার স্ত্রীর দিকে যখন তাকিয়েছেন, স্ত্রী বুঝতে পেরে গেছেন নিশ্চিতভাবে আমার স্বামী আমার ওপরে রেগে গেছেন। রেগে যে তখন তিনি বুঝতে পেরে স্বামীকে আঙুলের ইশারা দিয়ে বলেন, হুজুর, কামরার মধ্যে একবারে আসুন, এসে দেখুন কিসে আমাকে বার করেছে। যখন এই কথা বুঝিয়ে দিয়েছেন, পুনরায় দেখা যাচ্ছে ওই সাহাবী আবার কামরার ভেতরে, ঘরের মধ্যে এলেন। এসে দেখলেন ওই বেডরুমের ভেতরে খাটের নিচে বা তক্তপোষের নিচে বা ওই খাটের নিচে, যাই বলেন না কেন, তার নিচে বিরাট বড় একটা সর্প, সাপ, এই রকম করে মাথা তুলে, এই ফনা তুলে সর্পটি, সাপটি ঘুরছে। সাহাবীর হাতে ছিল কি? যুদ্ধের অস্ত্র। ওই অস্ত্র দিয়ে সঙ্গে সঙ্গে সাপের ওপরে তিনি প্রহার করলেন, সর্পের ওপরে প্রহার করলেন, মারলেন। যেই মারলেন, সাপটি একেবারে ওই অস্ত্র লাগার সাথে সাথে মারা গেল, দুটুকরো হয়ে গেল, মারা গেল। মেরে দেওয়ার পর সাহাবী যেই দরজা দিয়ে বেরোতে গেলেন, মুহূর্তের মধ্যে ওই সর্পটি এসে আবার সাহাবীকে কামড়ালো, দংশন করলো। কামড়ানোর সাথে সাথে সাহাবী ওই জায়গাতেই পড়ে গেলেন। পড়ে গিয়ে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিলেন, মৃত্যু হয়ে গেল। এই খবরটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় স্পটে এলেন। ওই স্পটে এসে পুরো ঘটনাটা শুনলেন এবং প্র্যাকটিক্যাল ঘটনাটা কি ঘটেছিল দেখলেন নিজে চোখে। স্পটে দেখার পর আল্লাহর নবী বলেন, ওফ, সব সাপ মারা উচিত নয়, সব সাপ মারা ঠিক নয়। কারণ কিছু আছে জিন সাপ, কিছু আছে বাস্তু সাপ, এগুলোকে তোমরা যেন কখনো প্রহার করবে না, মারবে না। এই আমার সাহাবীরা, তোমরা তোমার ভাইয়ের গোসলের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। সুতরাং তাকে কামড়ে দিয়েছে, সে মৃত্যুবরণ করেছে, সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, তার গোসল কাফনের ব্যবস্থা করো। আর তোমরা যেন কখনো জিন সাপকে আর বাস্তু সাপকে কখনো যেন মারবে না। এই জন্য কিছু জিন সাপ, বাস্তু সাপকে মারা
জায়েজ নয়, এটা আপনার হয়তো ঘুরিয়ে ক্ষতি হতে পারে। এই জন্য বলবেন হুজুর তাহলে চিনব কি করে? হ্যাঁ, চিনবেন কি করে শোনেন। যে সাপগুলো আপনার কাছে পরিচিত হতে পারেননি আপনি, বা আপনার কাছে যে সাপগুলো পরিচিত নয়, যখন এইরকম কোনো সর্প সাপ দেখতে পাবেন, এই সাপ যদি আপনার কাছে মনে হয় এটা আনকমন সাপ লাগছে, যদি আপনার মনে হয় এটা অচেনা মনে হচ্ছে, কখনো আমি দেখি না, বা এটা স্বাভাবিক সাপ মনে হচ্ছে না, যখন আপনি এটা বুঝতে পারবেন, তখন ওই সর্পের সামনে গিয়ে বলুন, এই সাপ চলে যাও, এই সাপ চলে যা, এই সাপ চলে যা। কমপক্ষে 3 বার বলুন। বাস্তু সাপ, জিন সাপ হলে চলে যাবে। আর যদি সেটা বাস্তু সাপ না হয়, জিন সাপ না হয়, তাহলে কিন্তু যাবে না, ওই জায়গাতে রয়ে যাবে। ওই জায়গাতে রয়ে গেলে তখন আপনি তার উপরে প্রহার করতে পারবেন, তাকে আপনি মারতে পারবেন। কিন্তু যদি বাস্তু সাপ না হয় তাহলে মারা যাবে, আর বাস্তু সাপ হলে কিন্তু সে চলে যাবে। আপনি পরে ফু দেন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা ইয়াসিন, ফু দেন, দিয়ে বলে চলে যাও, চলে যা, চলে যা। বাস্তু সাপ, জিন সাপ হলে মুহূর্তের মধ্যে দেখবে চলে যাবে। চলে গেলে আপনি তখন বুঝে নেবেন যে এটা ছিল জিন সাপ, এটা ছিল বাস্তু সাপ। এই বাস্তু সাপকে যেন মারা ইসলামে নিষিদ্ধ, আর জিন সাপকে মারা ইসলামে নিষিদ্ধ। এই জন্য এই সাপগুলো মারবেন না। সব কুকুরকে মারবেন না, ব্যাংকে মারবেন না। কিছু আছে পাগলা কুকুর, যে কুকুরগুলো অনেক সময় খেপে যায়, মানুষ দেখলে কামড়ায়, ছাগল দেখলে কামড়ায়, মানুষ দেখলেই কামড়ে দেয়, ছাগল দেখলেই কামড়ে দেয়। প্রথমত চেষ্টা করা তাকে এলাকা ছাড়া করে দেওয়া, ভয় ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করা। যদি উপায় না থাকে শেষে তাকে মেরে দেওয়া। যে সাপ, যে কুকুরটি পাগলা হয়ে গেছে, জি মানুষ দেখলি কামড়ায় কিংবা কোনো প্রাণী দেখলি কামড়ায়, তাকে মেরে দেওয়ার অনুমতি আছে। প্রথমত এলাকা ছাড়া করা, যদি না হয় তাহলে মেরে দেওয়া। তা বলে সব কুকুরকে আপনি মেরে দেবেন জানে, এটা ইসলাম কিন্তু নির্দেশ দেয়নি। বুঝে আছে কথা? মনে আছে আপনাদের? সুলাইমান নবী বলেছিলেন খবরদার কুকুরকে যেন বিষ পান করিয়ে হত্যা করবে না। ক্লিয়ার করলেন সুলাইমান নবী। হে তোরানিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানা, বাবা সুরেকে দেখে হযরত সুলাইমান নবী বললেন, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, তোমরা যেন কবুতরকে, পায়রাকে যেন হত্যা করে দিও না। কবুতরকে তোমরা যেন হত্যা করে দিও না, পায়রাকে তোমরা যেন মেরে দিও না, হত্যা করে দিও না। কেন? পায়রা অত্যন্ত একটা ভালো প্রাণী। এ পায়রা সব থেকে ভোরবেলা ওঠে, অন্যান্য উড়ন্ত পাখিগুলোর ভেতরে, উড়ন্ত প্রাণীগুলোর ভেতরে সব থেকে ভোরে ওঠে সেটা হলো পায়রা। ভোরে উঠে সব থেকে বেশি আল্লাহ নামে তাসবিহ পড়ে, জিকির করে। এই পায়রা জিকির করে, পায়রা তাসবিহ পড়ে। পায়রাকে তোমরা জানে মেরে দেবে না। মনে রেখো, এই পায়রা, কবুতর সমস্ত নবী আম্বিয়া সালামদেরকে ভালোবাসে। পায়রা সব থেকে ভোরে ওঠে, সব থেকে উড়ন্ত পাখিগুলোর ভেতরে সব থেকে ভোরে ওঠে পায়রা আল্লাহ নামে তাসবিহ পড়ে, জিকির করেন। এই পায়রা যখন উড়ে 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 যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় যখন উড়ে যায়, এমনকি ঈগল যখন তাদেরকে তাড়া করে ধাওয়া করেন, ওই পায়রার দৃঢ় বিশ্বাস ঈগলের ওপরে আমরা থাকবো, ঈগলের থেকে ওপরে যাব। এতটা বেশি ঈগলের থেকে ওপরে উঠে যায়, ঈগল পর্যন্ত ওই পায়রার কাছাকাছি পৌঁছাতে পারে না। আর পায়রা যখন ঈগলকে ছাড়িয়ে ওপরে উঠে যায়, তখন পায়রা অত্যন্ত আনন্দিত হয়। যত বেশি ওপরে উঠতে পারেন সে তত বেশি মনে করে আমি আমার মালিকের কাছাকাছি পৌঁছাচ্ছি। এই জন্য
পায়রা মেরে দেওয়াটা ইসলামে জায়েজ নয়। পায়রা, কবুতর, কবুতর বোঝেন তো আপনারা? পায়রা, পায়রা মেরে দেওয়াটা ইসলামে বৈধ নয়। এই জন্য পায়রা মারবেন না। কথা বুঝে আসছে? পায়রা যদি ইচ্ছা করেন জবাহ করে খেতে পারেন, জবাহ করে খাওয়াটা বৈধ আছে, কারণ যেগুলো আল্লাহ হালাল করেছে সেগুলো নিশ্চিতভাবে আপনি খেতে পারেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো পবিত্র বস্তুগুলোকে, খাবারগুলোকে, মা আহাল্লাল্লাহু, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। যেগুলো হালাল করেছি সেগুলো খাও, সেগুলোকে তোমরা যেন হারাম মনে করো না। এই জন্য হালাল প্রাণী যখন আপনি খাবেন তো জবাহ করে খাবেন। জবাহ করে খাওয়াটা হলো ইসলামে সিস্টেম বা ইসলামে বৈধ। জবাহ করে খাও। কেন নবী বলেছে কি, লাআনাল্লাহু মান জাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়রুল্লাহর নামে যদি কোনো প্রাণীকে জবাহ করা হয় তার উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি জমিনের সীমানা চুরি করে তার উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পদ দেয় তার উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি শরাব পান করে, মদ পান করে, তার উপরে আল্লাহর লানত। এখন আল্লাহর লানত যদি কারোর উপরে হয় তার ঠিকানা কোথায় হবে বলে মনে হয়? একেবারে স্পষ্ট ঠিকানা জাহান্নাম। যেহেতু আল্লাহর লানত, আল্লাহর লানত যদি কারোর উপরে হয় নিশ্চিতভাবে তার ঠিকানা জাহান্নাম হবে। তার ভেতরে 1 নম্বরে নবী কি বললেন, গায়রুল্লাহর নামে যদি জবাহ করা হয় তার উপরে আল্লাহর লানত। কিন্তু মুসলমান ভালো করে শুনে রাখেন, আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে জি, যারা ওই চিকেনের দোকানদার হয়েছে বা বিরিয়ানির দোকানদার হয়েছে। ভাবতে অবাক লাগে, এখন তো সিস্টেম সব চেঞ্জ হয়ে গেছে। আগেকারের দিনে বাড়িতে যদি জামাই আসতো তো একটা গোটা মুরগি জবাই হতো, কথা বলে না। শ্বশুর এলে একটা গোটা মুরগি জবাই হতো। একটা মুরগি গোটাকে নিয়ে ইমাম সাহেবের কাছে কিংবা মুয়াজ্জিন সাহেবের কাছে নিয়ে গিয়ে, হুজুর এই মুরগিটা একটু জবাহ করে দেন, শ্বশুর সাহেব আসবে। তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যে থাকলো সে জবাহ করে দিল, জবাহ হয়ে গেল। একটা গোটা মুরগি জবাহ করলে পরিবারের সবাই অন্তত 1-2 পিস করে পেত। এমনকি মহল্লার ইমাম তিনিও জানতেন জবাহ যখন করেছি তার মানে আমাকেও একটু 2-1 পিস দিয়ে পাঠাবে। এখন তো মাপের হয়ে গেছে, রান্না মাপের, কথা বুঝছেন? শ্বশুর আসবে শ্বশুরের মতোই চিকেন রান্না হবে, জামাই আসবে জামাইয়ের মতোই হবে। তো সুতরাং মোটরসাইকেল প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, ঝটাক করে স্টার্ট মারলেন, হঠাৎ করে গিয়ে পৌঁছে গেলেন একেবারে ইছানগরী বাজারে। বাজারে গিয়ে বললেন, কই গো দোকানদার, এ শ্বশুর আসবে গো, 250 মুরগি দাও তো। কথা বলেন, মাপের মুরগি। এখন 250 গ্রাম মুরগি যখন দিচ্ছে, আপনি তো আর দেখলেন না কিভাবে জবাহ হলো। তার আগে যখন জবাহটা হয়েছিল তার দৃশ্যটা দেখলেন, যদি বুঝতেন, যদি দেখতেন, তাহলে আপনি বুঝতেন নেওয়াটা ঠিক হচ্ছে কি না হচ্ছে। কারণ যিনি জবাহ করছেন 1 হাত দিয়ে ডানা ধরেছে, মুরগির পা ধরেছে, আর একটা ডান পা দিয়ে বুড়ো আঙুল দিয়ে মুরগির মাথাটা ধরেছে, ধরে ডান দিক দিয়ে ডান হাত দিয়ে একেবারে তার গলায় ছুরি চালাচ্ছে। এখন যদি ধার বেশি থাকে তো গোটা কল্লা কেটে দিচ্ছে, ধরা আলাদা কল্লা আলাদা। আর যদি ধার না থাকে ভালো মতো কাটাই হলো না, কল্লাটাকে মুটকে দিয়ে চালের একটা ডাব্বা আছে, ডাব্বার মধ্যে ভরে দিল, দিয়ে ড্রামটা এঁটে দিল। ও ঝটপট 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 করে শেষ হয়ে গেল, তুলে নিয়ে খালপোষ করে নিল। আর আপনি দাঁড়িওয়ালা নামাজি লোক, শ্বশুর আসছে বলে 500 গ্রাম কি 250 গ্রাম কিনে নিয়ে বাড়িতে খেয়ে নিলেন। কথা বলছেন না কেন? এগুলো হচ্ছে না হয়নি? বাস্তবে হচ্ছে না হয়নি? জি, আপনি যখন জবাহ করবেন, জবাহ করারও কিছু নিয়ম পদ্ধতি আছে। অন্তত জবাহ করার আগে আপনাকে পদ্ধতিগুলো জানতে হবে। আপনাকে ওই ছুরিটা, যে ছুরিটা নিয়ে জবাহ করবেন, ওই ছুরিটার পর্যাপ্ত ধার আছে নাকি দেখতে হবে। আপনাকে প্রাণীটাকে একটু পানি পান করাতে হবে। পান করিয়ে আপনাকে ধারালা ছুরি নিয়ে এবং কেবলার দিকে তার মুখ করে দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে জবাহ করতে হবে। এই জন্য মনে রাখবেন, জবাহ করার ক্ষেত্রে যদি কোনো পীরের নামে, হুজুরের নামে, কোনো আপনার কি বলে বাবার নামে, কোনো নবীর নামেও যদি জবাহ করা হয় তাও জবাহটা হবে না। ওই জবাহটা শুদ্ধ হলো না, ওই জবাহ করা প্রাণী খাওয়া হারাম হবে। কিছু জিনিস আছে একেবারে আল্লাহর জন্যই, এটা অন্য কারোর জন্য হয় না।
আল্লাহর জন্যই নির্দিষ্ট, যেমন জবাহাতে আল্লাহর নাম নেওয়া। দ্বিতীয় নম্বরে কি? সিজদা, এই কপাল, কপাল আল্লাহর জন্য দেওয়া। নামাজের পাটিতে সিজদা দেওয়া, এই কপালটা অন্য কারোর জন্য হতে পারে না। কোন বাবা, কোন পীর সাহেব, কোন হুজুর সাহেব, কোন মাজারে, কোন দরগায়, কোন নবীকেও আপনি কপাল দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আপনার চেহারা দেখে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। হুজুর আপনি একটু অনুমতি দেন, হুজুর আপনাকে একটু সিজদা দেব। আল্লাহর নবী বলেন, না না না, সিজদা দেওয়াটা বৈধ নয়, বৈধ নয়, বৈধ নয়। সিজদা দেওয়াটা যদি বৈধ হতো তো আমি রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মহিলাদের বলতাম, নারীদের বলতাম, নারীদের বলতাম, মহিলাদের বলতাম, হে পৃথিবীর মহিলারা, হে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও, সিজদা দাও। কিন্তু সিজদা দেওয়াটা বৈধ নয়। সিজদা একমাত্র আল্লাহর জন্য, কপাল একমাত্র আল্লাহর জন্য, নামাজের পাটিতেই আল্লাহকে সিজদা দিতে হয়। মহব্বতে একটু হয় না? একটু জোরে হয় না? এই কপাল একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জায়গায় অন্য কাউকে সিজদা দিলে এটা আল্লাহ কখনো মেনে নেবে না, এটা শিরিক হয়ে যাবে। কোরআন শরীফের ভিতর আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। কোরআন শরীফের ভিতরে আল্লাহ ফের বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন শরীফের ভিতরে একাধিক আয়াত এসেছে, নবী বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে, ঠিকানা জাহান্নাম। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে, ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে বাপ? চলুন, আমি ছেড়ে এলাম, অনেক দূর থেকে ছেড়ে চলে এসেছিলাম, আবার ফিরে যাচ্ছি। চলুন, কি বলছিলাম যেন, কি বলছিলাম যেন, কি বলছিলাম যেন? হ্যাঁ, সুলাইমান নবীর কোথায় ছিলাম যেন, কোন আলোচনা চলছিল যেন? কবুতর, ঠিক, কারেক্ট অ্যান্সার, কবুতর। কবুতর, এই কবুতরকে যদি কেউ মনে করে জবাহ করে খেতে পারে, জবাহ করে খাওয়াটা ইসলামে বৈধ আছে, খেতে পারে, এসে অসুবিধে কিছু নেই। তবে হ্যাঁ, আবার একটু অনেকের রুচিতে হয় না, বাদে, ঠিক কথা। অনেকের আবার খাওয়াই অভ্যস্ত যারা নয়, হালাল হলেও কিন্তু কিন্তু রুচি হয় না। জি, যেমন কদিন আগে আমি এলাহাবাদে জলসাই গেলাম, ওরা আমাকে মুরগির গোস্ত দিয়েছে, আবার খাসির গোস্ত দিয়েছে, আবার দেখছি ফের গোস্ত। আমি মনে মনে ভাবলাম, এটা তো উত্তরপ্রদেশ, এখানে এত রকমের গোস্ত, কি ব্যাপার? আমি বললাম, ভাই এটা তো চিকেন, বুঝতেই পারছি। আর এটা কি? এটা হলো মটন, খাসির গোস্ত নাকি? বলে হ্যাঁ, খাসির গোস্ত। আমি বললাম, এই গোস্তটা কিসের? তখন বলছে, হুজুর এটা হচ্ছে মোষের গোস্ত। এই সর্বনাশ করেছে, আমি তো মোষ খাই, অভ্যস্ত নয়, কি হবে? চাপ নেই, যদি পারেন এক দু পিস খান, ভালো লাগলে খান, না কে ভালো লাগলে কি আছে, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। আমি বাকি খাবারগুলো যখন খাচ্ছি, খেয়ে নিয়ে মনে মনে ভাবলাম, তো দেখি এক দু পিস খেয়ে কেমন লাগে। আল্লাহ যখন হালাল করেছে, অসুবিধা কোথায়? সবসময় তো আবার মোষও পাবনি, খেয়ে দেখি কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ যখন খেয়ে দেখলাম কোনো সমস্যা নেই, দারুণ টেস্টফুল খাবার। তখন আমার মনে পড়লো, আল্লাহ বলছেন যেটা আমি তোমাদের জন্য হালাল করেছি সেটা তোমরা খাও, আপত্তি নাই। এই জন্য আপনাকে যেটা আল্লাহ হালাল করেছে আপনি খেতে পারেন, আপত্তি নেই, কিন্তু যেটা হারাম সেটা আপনি খেতে পারবেন না। আপনি যদি মনে করেন একটা শিয়ালকে জবাহ করে খেয়ে নেবো, কথা বলে না। রাতের বেলায় যে শিয়ালগুলো দৌড়দৌড়ি করছে না, এখন যদি বলে 6 জন লোক মিলে একটা শিয়ালকে ধরে জবাহ করে খেয়ে নেবো, এটা ইসলামে জায়েজ নয়। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাও খেয়ে ফেলছে। চীনের লোকের আর কি বাকি রেখেছে? কথা বলে না, যে যা দিচ্ছে সব খেয়ে ফেলে। ওরা তো মনে হয় কিছুই বাকি রেখে বলে আমার মনে হয়নি। আরে হজমও করে ফেলে ভাই, কথা বলে, লিভার কি স্ট্রং, যা দেয় তাই হজম হয়ে যায়। কথা বলে, আল্লাহু আকবার।
আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। এই যে আপনার মধ্যে যে দাঁত দেওয়া আছে, আপনি যদি একবার ভাবেন, নিজেকে ভাবান, আপনি অবাক হয়ে যাবেন আমার প্রভুর কত দয়া। আপনি দেখবেন কুকুরের দাঁতগুলো ছুচালো আর ধারালো, দেখবেন আপনি দেখবেন বাঘের দাঁত ছুচালো আর ধারালো, সিংহের দাঁতগুলো ছুচালো আর ধারালো। তার মানে ওরা সব সময় মাংস খাবে, মাংস খাবে, মাংস খাবে। ওরা কোনো তৃণভোজী না, নিরামিষ কোনো সবজি জাতীয় জিনিস ওরা খেতে পারবে না। এই জন্য ওরা সবসময় ওদের দাঁতগুলো ছুচালো আর ধারালো, সবসময় মাংস খাওয়া বা যা পাবে ছিঁড়ে খেয়ে নেবে। এই জন্য এই প্রাণীগুলো আলাদা, হিংস্র প্রাণী। আবার দেখেন গরু, ছাগল, এদেরকে দেখেন মাংস দেন খেতে পারবে না, এদের দাঁতগুলো সব দিন চ্যাপ্টা চ্যাপ্টা। মানে এরা খাবে ঘাস, এরা খাবে খড়, এরা খাবে পাতা, এরা পাবে গাছের পাতা, এরা এই জিনিসগুলো খাবে। এই জন্য এদের দেখবেন সব সময় দাঁতগুলো দেখবেন চ্যাপ্টা, এরা দেখবেন সব চ্যাপ্টা চ্যাপ্টা দাঁত। এই জন্য এরা এইগুলোকে চিবিয়ে খাওয়ায় অভ্যস্ত। এদেরকে যদি জোর করে মাংস খাওয়ান তাহলে এরা হজম করতে পারবে না, আর ওই হিংস্র প্রাণীগুলোকে যদি জোর করে ঘাস খাইয়ে দেন ওরা হজম করতে পারবে না। কিন্তু মানুষের দেখেন সামনের দিকে দেখেন ছোচালো দাঁত আর ভেতরের দিকে দেখেন চ্যাপ্টা দাঁত। এদেরকে বলছে তোরা পুঁই শাকও খাবি, পালং শাকও খাবি, আর কথা বলে না, পালং শাকও খাবি, লোটে শাকও খাবি, আবার প্রয়োজনে তোরা আবার গরুর গোস্ত খাবি, মোষও খাবি, ছাগলও খাবি, আবার কি বলে মুরগিও খাবি। ভুল করে যেন শিয়ালটা খেয়ে ফেলিস না। কথা বুঝে আসছে? কেন? যেগুলোকে আল্লাহ হারাম করেছেন সেগুলো কখনো হালাল হালাল হয় না। যেন হালাল কখনো হারাম হবে না, আর হারাম কখনো হালাল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করেন কি বুঝাতে চাইছিলাম। এই কবুতর, এই কবুতর প্রাণী যদি আপনি খান আপনার শরীরের অনেক উপকারে আসবে। যাদের ক্যালসিয়াম কম আছে, ক্যালসিয়াম যাদের মধ্যে কম, জি, যাদের মধ্যে আয়রন কম আছে, শরীরে হিমোগ্লোবিন কম আছে, তারা ইচ্ছা করলে কবুতর খেতে পারেন। কবুতরে অনেক বেশি ক্যালসিয়াম হয়, আপনার আয়রন বাড়ে এবং হিমোগ্লোবিন বাড়ে। জি, রাসূলুল্লাহ বলেছেন খাও। খেজুর খেতে পারেন, খেজুর, দুটো খেজুর খেতে পারেন। বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে দেখলো এর উপকারিতা কি, এর মধ্যে কি আছে। এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, জি, প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত চলাচলের সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, লিভারকে স্ট্রং করে, ব্লাডকে ঠিক রাখে, রক্ত চলাচলের সহায়তা করে, লিভারকে স্ট্রং করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে। এই খেজুর, জি, এটাকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। এই জন্য খেজুর আপনি খেতে পারেন পারেন। এই জন্য খেজুর যত দিন যায়, যত সময় যায়, তার স্বাদ, উপকারিতা, মজা, টেস্ট বেড়ে যায়। এবং প্রত্যেকটা ঋতুতে আপনি খেজুর খেতে পারবেন। কি শীতকাল, কি বর্ষাকাল, কি গ্রীষ্মকাল, যে কোনো ঋতুতে আপনি খেজুর খান, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আপনাদের যাদের আপনার হেমোগ্লোবিন কম থাকবে আপনি ইচ্ছা করলে খেতে পারেন, শরীর দুর্বল লাগছে খেতে পারেন। রাসূল শিখিয়েছেন তোমরা খাজুর খাও, খাজুর হলো বরকতপূর্ণ। মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুরও হলো বরকতপূর্ণ। খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়, যে খাজুরের উপকারিতা অনেক বেশি। আজকের বিজ্ঞান বলছে খাজুর খাও, দ্রুত ক্ষমতা যদি বাড়াতে চাও তো খাজুর খাও। নবী বলছে খ্যাপা, তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলেছে। আমি নবী তো 1500 বছর আগে বলেছি খাজুর খাও। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? তো খাজুর যদি খান এতে হেমোগ্লোবিন বাড়ে, এবং যদি পায়রা খান, কবুতর খান, এতে হেমোগ্লোবিন বাড়ে। ওই যে একটা কথা বললাম, সবাইয়ের আবার রুচিতে হয় না। কথা বুঝতে পারছেন? সবাইয়ের আবার খাওয়ায় অভ্যাস না থাকলে আবার অনেকে খেতে পারে না, সেটা ভিন্ন কথা, আলাদা কথা। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বললাম? তাহলে এই পায়রা অন্যান্য উড়ন্ত পাখির মধ্য থেকে সব থেকে ভরে ওঠে, আর সবার থেকে বেশি তাসবিহ পড়ে আল্লাহর নামে। আর যখন ঈগল তাদেরকে আক্রমণ করার চেষ্টা চালায়, তারা ঈগলের ওপরে ছাড়িয়ে উঠে যায়, যাতে করে তাদের দৃঢ় বিশ্বাস যে ঈগল আমার কাছাকাছি পৌঁছাতে পারবে না। তারা এত উপরে চলে যায়, আর যত উপরে যায় তারা রবের উপরে ভালোবাসা বেড়ে যায়, আর তারা ভীষণ আনন্দিত হয়। তারা মনে মনে ভাবে আমরা যত উপরে যাচ্ছি আমরা আমার মালিকের কাছাকাছি পৌঁছাতে পারছি। কথা বুঝে আসছে? এত নিয়ে নওজোয়ান জামাকেরা
আমার মুরব্বিরা, বাবা রাসূলকে রেগে হযরত সুলাইমান নবী বললেন, 3 নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো, তোমরা যেন বিড়ালকে যেন জানে গিয়ে মেরে দিও না, বিড়ালকে যেন হত্যা করে দিও না, বিড়ালকে তোমরা যেন জানে গিয়ে মেরে দিও না। কেন? বিড়াল সাহাবায়ে কিরামেরা পছন্দ করতেন। বিড়াল এমন একটা প্রাণী, যে প্রাণীকে নবীও বড় ভালোবাসতেন, নবীদেরকে বিড়ালও বড় ভালোবাসত। ও বাবাজি, আমার ভাইরাম, এই জন্য বিড়ালকে তোমরা যেন জানে মেরে দিও না। বিড়ালের জ্যোতিটা চোখের অনেক বেশি, বিড়ালের এত প্রখর দৃষ্টি, বিড়ালের অনেক দূর পর্যন্ত দেখতে পারি। আর বিড়ালকে সাহাবায়ে কিরামেরা বড় ভালোবাসতেন। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মস্ত বড় একজন সাহাবী ছিলেন। তিনি পুরুষদের ভেতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। 5776 সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছিলেন। আর মহিলাদের ভেতরে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছিলেন, তিনি হলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210 তিনি হাদিস বর্ণনা করেছিলেন। কিন্তু পুরুষদের ভেতরে হযরত আবু হুরায়রা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করতেন। বিড়াল অনেকটা খরগোশের মতো দেখতে হয়। ছোট্ট বয়সে যখন অল্প দিনের বিড়াল দেখবেন, অল্প বয়স, 2-4 দিন, 10 দিন, 20 দিন বয়স, অনেকটা খরগোশের মতো দেখতে লাগে, অসাধারণ লাগে। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ নবী যখন পরিদর্শন করতে লাগলেন, ঘুরে ঘুরে দেখতে লাগলেন, দেখে যখন জাহান্নামের দিকে আগিয়ে গেলেন, দিয়ে দেখলেন এক ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই মানুষটি কি অন্যায় করেছিল? তখন ফেরেশতারা হুজুরকে জানালেন, হুজুর, এই লোকটি বিড়ালকে মেরে ফেলেছিল। কেমন করে? এই বিড়ালটি ছোট কোনো একটা অন্যায় করার কারণেতে এই লোকটি বিড়ালের বাচ্চাকে একটা ঝাঁকার ভেতরে ঝাঁকার ভেতরে ভরে রেখে দিয়েছিল, বা ঝাঁকার ভেতরে ঢাকা দিয়ে রেখেছিল। আপনাদের কি বলে? ঝাঁকা বলে? ঝাঁকা বলে। এই ঝাঁকার ভেতরে চাপা দিয়ে রেখেছিল বিড়ালের বাচ্চাকে। এই বিড়ালের বাচ্চাকে ঝাঁকার ভেতরে চাপা দিয়ে রাখার কারণেতে তাকে একটু পানি পর্যন্ত দেয় না। পানি পর্যন্ত না দেওয়ার কারণে ওই বিড়ালটা আস্তে আস্তে দেখা যায় কয়েকদিন থাকার পরে মারা গেল। মারা যাওয়ার পর ওই লোকটি যখন দেখলো বিড়ালটি মারা গেছে, ওই বিড়ালটিকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলেতে ফেলে দিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে কি হলো? বলে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে তার পূর্বের সমস্ত আমলগুলোকে আল্লাহ ক্যান্সেল করে দিয়ে, ডিলিট করে দিয়ে আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওই লোকটাকে জাহান্নামী বানিয়ে দিলেন। তার পূর্বের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিলেন। কথা কিছু বুঝে আসছে? তাহলে আমল বরবাদ হয়ে যেতে পারে একটা ছোট অন্যায়। এই জন্য খুব চাপ। এই জন্য আমি আপনাকে কি বলেছিলাম, ইবাদত করলে আপনাকে স্বচ্ছ হতে হবে, পুরোটা কমপ্লিট করতে হবে, কভার করতে হবে। তার ভেতরে একটা দিক আপনার ভেতরে আসবে, সেটা হলো দয়া, সেটা হলো মায়া। এই মায়াটা আপনার ভেতরে জন্মাবে। আপনি হিংস্র প্রাণীর ন্যায় হয়ে যেতে পারবেন না। আপনার ভাষা একেবারে আপনার ভেতরে একটা মায়া জন্মাবে। এই লোকটি ঝাঁকার ভেতরে বিড়ালকে রাখার কারণে ওই বিড়ালটি মারা গিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে তার পূর্বের সব আমলকে বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দিলেন। কথা কিছু বুঝে আসছে বাবাজি, আমার ভাইরা? জি, তো যে কথা বুঝাতে চাইছিলাম, এই বিড়াল একটা এমন প্রাণী, জি, এই প্রাণীকে যেন কেউ যদি নাহক করে হত্যা করে, নিশ্চিত ভাবে আমার আল্লাহ নারাজ হবেন। মনে রাখবেন, বিড়ালের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আর বিড়ালের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়।
পারলে এই সমস্ত প্রাণীগুলোর সঙ্গে ভালো ব্যবহার করবেন, কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন, কিছু খাবার তাদের সামনে ধরবেন, এতে নিশ্চিতভাবে আপনি দোয়া পাবেন। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জামার আস্তিনের ভেতরে করে একটা বিড়ালের বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর দরবারে এলেন। এখন বিড়ালের বাচ্চাটা আওয়াজ করে ম্যাও ম্যাও ম্যাও, বিড়ালের বাচ্চা আওয়াজ করে ম্যাও ম্যাও করে, ম্যাও ম্যাও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন, হেসে বললেন, বিড়ালের আওয়াজ কোথা থেকে আসে গো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জামার আস্তিনের মধ্যে বিড়ালের বাচ্চা আছে হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, বিড়ালের বাচ্চাকে আমি বড় ভালোবাসি, বড় পছন্দ করি। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বলেন, তোমাকে কি বলি ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের আব্বা, হে বিল্লির বাপ, বিড়ালের আব্বা। বিড়ালের বাপ বলে বিল্লির আব্বা বলে নবী সম্বোধন করলেন। যখন এই বলে যখন নবী ডেকেছেন, সাহাবীর এই নামটা বড় পছন্দ হয়ে গেল। সাহাবী বললেন, আজ থেকে যতদিন আমি থাকবো, আয় আমার সাথী ভাইরা, আপনারা আমাকে আবু হুরায়রা বলে ডাকবেন। আর এই নামটা আমি পছন্দ করেছি, নবীর দেওয়া নাম, এটাই আমার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলতে পারেন না? তার আগে নাম ছিল কি আব্দুর রহমান, আগে নাম ছিল কি আব্দুস সালাম, পরে নাম দেয়া হলো আবু হুরায়রা, বিড়ালের আব্বা, বিল্লির বাপ। এখন আমাদের সমাজে যদি কোনো মানুষকে যদি পায়রার বাপ বলা হয়, রেগে যাবে, রাখবে না, কথা বলে না। যদি কাউকে বলা ইঁদুরের আব্বা, রেগে যাবে না, কথা রেগে যাবে না, রেগে যাবে। যদি বলে এ জানোয়ার এদিকে আয়, জানোয়ারের বাচ্চা এদিকে আয়, রেগে যাবে। তাহলে জানোয়ারের বাচ্চা হতে নারাজ, পায়রার আব্বা হতে নারাজ। যদি একবার মুখ খুলে বলতে হয়, তাহলে বলেন একটা ভালো প্রাণীর নাম নেন। যদি বলেন এ বাঘের বাচ্চা এদিকে আয়, এই বাঘের বাচ্চা যদি বলেন, তখন সে পাঞ্জাবিটা উড়িয়ে দিয়ে আসছে, তখন এসে বলছে কি হয়েছে বলো, তুই যা কাজ করেছিস না পুরো বাঘের বাচ্চার মতো। আমি যখন কাজ করি তো এরকমই করি। তাহলে বাঘের বাচ্চা হতে অসুবিধা, অসুবিধা নেই। কিন্তু বিল্লির আব্বা বললে, ইঁদুরের বাচ্চা বললে অসুবিধা আছে। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বলছিলাম, বিড়ালের আব্বা বলে নবী ডেকেছিলেন, এই জন্য বিল্লির আব্বা জি বলে ডেকেছিলেন। তো আমরা এখান থেকে কি বুঝলাম, এই বিড়ালের বাচ্চাকে যেন কষ্ট না দেওয়া হয়, দিলে আল্লাহ নিজে নারাজ হয়ে যাবে। এই বিড়ালের বাচ্চা, বিল্লির সৃষ্টি কবে থেকে জানেন? বিল্লির সৃষ্টি কবে থেকে হয়েছিল আপনারা জানা নেই। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো দেখি, মানুষ সৃষ্টি হয়েছে কোথা থেকে? আদম আসলাম থেকে। আদম আসলাম সৃষ্টি হয়েছে কোথা থেকে? মাটি থেকে। তার মানে মানুষ সৃষ্টি হয়েছে কোথা থেকে? মাটি থেকে। ফারেস্তা সৃষ্টি হয়েছে কোথা থেকে? নূর থেকে। কারেক্ট অ্যান্সার। ফারেস্তা সৃষ্টি হয়েছে নূর থেকে। ফারেস্তা সৃষ্টি হয়েছে নূর থেকে। আর মাটি থেকে মানুষ সৃষ্টি হয়েছে। জিন সৃষ্টি হয়েছে কোথা থেকে? আগুন থেকে। কারেক্ট অ্যান্সার। তো বাঘ সৃষ্টি হয়েছে কোথা থেকে? হাতি সৃষ্টি হয়েছে কোথা থেকে? বিড়াল সৃষ্টি হয়েছে কোথা থেকে? আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলেন তো দেখি, সারা পৃথিবীতে কত মানুষ বসবাস করে? সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কত মানুষ বসবাস করে? একটা আনুমানিক বলেন, আনুমানিক একটা বলেন। ভালো বলেছেন, 750 থেকে 800 কোটি মানুষের বসবাস সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে। আচ্ছা সারা পৃথিবীতে বাঘ কত বসবাস করে? হিসাব নেই। আচ্ছা কতগুলো হিংস্র প্রাণীকে আপনি চেনেন? হিসাব নেই। আগেকার দিনে অনেক বাড়িতে অনেক বয়স্ক লোকেরা টিভি দেখতো, এখন মোবাইল হয়ে গিয়ে সব টিভি বন্ধ হয়ে গেছে। জি, এই টিভিতে অনেকে ওই বাঘ ভাল্লুক দেখায়, একটা কি চ্যানেল বলে গো?
ডিসকভারি। এই ডিসকভারি অনেক বাড়ির মা বোন বেটিরা, অনেক বুড়ো লোকেরা দেখতো, বাচ্চারাও দেখতো। কত ধরনের জন্তু যাচ্ছে, কত ধরনের প্রাণী যাচ্ছে। কিন্তু এখন সে টিভি আর নেই, বাড়িতে আর চলে না, সব মোবাইল হয়ে গেছে। আর মোবাইল তো পকেটে পকেটে ঘুরছে। সেই বাড়িতে গেলে অতক্ষণ সময় আছে লোকের, প্রয়োজনে চায়ের দোকানে বসে বসে দেখতে হবে, তো মোবাইলে কাজ হয়ে যাবে। প্রয়োজনে মাচায় বসে বসে দেখতে হবে, তো মোবাইলে কাজ হবে। প্রয়োজনে আপনার কি বলে ট্রেনেতে বসে বসে দেখতে হবে, তো মোবাইলে কাজ হবে। প্রয়োজনে বাসেতে দেখতে হবে, তো মোবাইলে কাজ হবে। প্রয়োজনে ফ্লাইটে ফ্লাইটে চলে না, না? হ্যাঁ, ফ্লাইটে চলে না। কি মানুষগুলোর আফসোস, ফ্লাইটে গিয়ে যখন ফ্লাইট মুড করে দেয় না, দিয়ে পকেটে ঢুকিয়ে দিল মন টন খারাপ করে, ঢুকিয়ে দিয়ে এবার বললো ঘুমিয়ে পড়ি এবার। আর যদি ফ্লাইট একটু ঝাঁকুনি টাকুনি মেরে দেয়, যদি আবার বলে দেয় মৌসুম খারাপ আছে, দু একবার যদি বিজলি আকাশ থেকে লাল একটা বিদ্যুৎ চমকায়, দিয়ে ফ্লাইট যদি দু চারবার কেঁপে যায়, ব্যাস ঠালার নাম বাবাজি। এবারে যে যা ধর্মের লোক সব ডাকাডাকি শুরু করে দেয়। এইবারে কি হবে? রব বলে দেখো কেমন লাগছে। নিচে চলে গেলে তো আমাকে ডাকবিনি, ওপরে কেমন ডাকতে দেখ। কথা বুঝতে পারছেন না? একবার ফেরেশতা বলেছিল আল্লাহ, এক ফেরেশতা বলেছিল আল্লাহ অমুক জায়গায় অমুক ব্যক্তি আজ জীবনে 32টা বছর হয়ে গেল, একবার আপনাকে আল্লাহ বলে ডাকলো না, আল্লাহ বলে ডাকলো না। আজ 32টা বছর হয়ে গেল, একবার আল্লাহ বলে ডাকলো না। আল্লাহ বলছেন দেখো ওকে আমি নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি, তাই আমাকে ডাকে না। দেখবে দেখবে আল্লাহ বলে 32টা বছর হয়ে গেল ডাকে না, আর 5টা মিনিটে কবার আল্লাহ বলবে দেখবে। আল্লাহ বলেন দেখ, ফেরেশতা বলে আল্লাহ একটু দেখান, বলে দেখবে, বলে হ্যাঁ দেখান। আমার আল্লাহ সেই সময় বলেন জিবরাইল শোনো, চলে যাও ওই ব্যক্তিটার কাছে, যাও ওই ব্যক্তিটার কাছে গিয়ে ও জিবরাইল তোমাকে একটা কাজ দিচ্ছি করো। ও আল্লাহ, কিন্তু 2টো বেজে গেছে গো, আমি বলেই যাচ্ছি তো। এই না না আর বলবো নি ভাই, ওই জন্যই তো দেখি চাচাটা মাথা নিচু করছে। আমি প্রথমে বুঝতে পারিনি, চাচা দেখছি যত বাসছে তত দেখছি নিচের দিকে চলে যাচ্ছে। আরে এত নিচের দিকে যাচ্ছে কেন? এই যে দেখছেন না, আর কিন্তু কারোর মাথা নেই, কিন্তু চাচাকে দেখলে আমি ঘড়ি বুঝতে পারছি, কথা বলে না। এই একটা চাচাই আমি প্রথমে টার্গেট করেছি যে ইনি আমাকে টাইম বুঝাবে। ও প্রথমেই আমি টার্গেট করে নিয়েছি যে এই চাচাটাই আমাকে টাইমটা বুঝাবে, নাহলে আমি টাইম বুঝতে পারবো না। 2টো বেজে গেছে জি, এখনো বুঝতে পারেন চাচা, বুঝতে পারছেন? একবার তকবীর দেন না, রুকুতে উঠলো, যাক আর একবার দেন না, আর একবার দেন না, কেন উঠে গেছে না, কেন উঠে গেছে দেখেছেন? মাশাআল্লাহ চাচা, আপনি মাথাটা নিচু করে দিলেন বলে ঘড়িটা দেখলুম আমি, কথা বুঝতে পারছেন না? যাক মাশাআল্লাহ, চলেন আর বলবো নি ভাই, আর বলবো নি, অনেক সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, আর বলবো নি। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে। তো আজকে সুলাইমান নবী নিয়ে বলেছিলাম 5 প্রকারের প্রাণী তোমরা যেন মেরো না। তার ভেতরে কটা হলো বাপ? 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে বিড়াল ছিল। 1 নম্বরে কি ছিল? কুকুর। 2 নম্বরে কি ছিল? না, সাপটা আমি তো যেগুলো ক্ষতিকারক প্রাণী মারবেন মা, তার মধ্যে গিয়ে বলতে গিয়ে বলেছিলাম, কিন্তু সুলাইমান নবীর কথা যেটা বলছিলাম 5 প্রকারের প্রাণী তিনি মারতে বারণ করেছিলেন। তার ভেতরে 1 নম্বরে কুকুর, দ্বিতীয় নম্বরে এ তো যত প্রাণী আছে সবার নাম বলে দিচ্ছে। দ্বিতীয় নম্বরে কি ছিল? কবুতর, পায়রা। তৃতীয় নম্বরে কি ছিল? বিড়াল। তার মানে বিড়াল চলছিল, এখনো 2টো বাকি আছে, তাই তো নাকি? এখনো 2টো বাকি, এখনো 2টো বাকি আছে।
আর এর মাঝখানে বলতে গিয়ে আমি বলেছিলাম কি, যে বিড়াল তৈরি হয়েছে কোথা থেকে, এটা বলেছিলাম তো না বলিনি? এটা বলেছিলাম। এর মাঝখানে আর একটা কথা বলেছিলাম, সেটা কি? সেটা বলেছিলাম যে সারা পৃথিবীতে যেমন মানুষ কম বেশি আনুমানিক 700 থেকে 800 কোটি মানুষের বসবাস, তো প্রাণী কত বসবাস, হিংস্র প্রাণী সারা পৃথিবীতে কত আছে, উড়ন্ত পাখি কত আছে, কোন হিসাব? আমি একটা জিকে বই থেকে জানতে পেরেছিলাম খালি উড়ন্ত পাখি বসবাস করে 700 মিলিয়ন। আচ্ছা 1 মিলিয়ন মানে কত লক্ষ? 1 মিলিয়ন মানে 10 লক্ষ। 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয়, তো 7 মিলিয়ন মানে কত? 70 লক্ষ। 70 লাখ যদি 7 মিলিয়ন হয়, আর 700 মিলিয়ন মানে ক্যালকুলেটর বার করতে হবে। হবে 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 7 কোটি না 70 কোটি না 700 কোটি, কোনটা? 7,000 কোটি, তাই কি সঠিক হিসাব? যাক, ভাইয়ের একটা হিসাব দিয়েছে, আমিও ক্যালকুলেটর মেরে দেখিনি ভাই, কেন আপনারা বলে দিলেই আমি ওটা শুনে নেব। তো যদি তাই হয়ে থাকে, তাহলে উড়ন্ত পাখি কত আছে একবার ভাবেন। মাঝে মাঝে দেখবেন আপনাদের জানালায়, বাড়ির ছাদে যখন ভিন্ন পাখি যখন এসে বসে, আমরা হতভম্ব হয়ে যাই, অবাক হয়ে যাই। বাড়ির পরিবারের মানুষগুলোকে ডাকে, এই দেখো তো পাখিটা কি সুন্দর লাগছে। পাখির মাথার কালারটা আলাদা, পালকগুলো আলাদা, লেজটা আলাদা, ঠোঁটটা আলাদা, কি অসাধারণ লাগে না? এরকম পাখি মাঝে মাঝে আসে না? তার মানে এখান থেকে বোঝা যায় যে কত কোটি কোটি পাখি, উড়ন্ত পাখি আছে, খালি উড়ে উড়ে ঘুরে বেড়ায়, তার কোনো হিসাব নাই। আপনি অনুরূপভাবে যদি দেখেন হিংস্র প্রাণী জঙ্গলের ভেতরে কত আছে, তার কোনো হিসাব, যেগুলোকে আমরা কখনো দেখিনি, চোখে পড়ে না। জঙ্গলের ভেতরে এমন কিছু প্রাণী আছে যেগুলোকে আমরা কোনোদিন দেখি না। এমন কিছু প্রাণী মাটির নিচে থাকে যেগুলোকে কখনো আমরা দেখি না। এমন কিছু প্রাণী, এমন কিছু জীব পানির নিচে, সাগরের নিচে বা পানির নিচে বসবাস করে, যেগুলোকে আমরা কখনো দেখি না। এই সার্বিকভাবে যদি দেখেন কত কোটি কোটি, একমাত্র রব ছাড়া এর সঠিক হিসাব কেউ দিতে পারে না। যে অনেকে বলে 18,000 মখলুকাত, ওই জন্য বলে না অনেকে 17,999, আর মানুষকে নিয়ে মোট 18,000। এটা ভুল তথ্য, আসলে এরা জানে না। আসলে কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন একমাত্র আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষের হিসাব নাই। তবে এটা বলা যায়, যত মখলুক কি আল্লাহ বানান না কেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে মানুষ কি আল্লাহ বানিয়েছেন। এইবার আপনাদেরকে একটা কথা বলি, দেরি হয়ে যাচ্ছে। কোথাতে গেছে বলে ফজরের নামাজ পড়ে যাব। আল্লাহ আকবার, সত্যি তাই। এই গতকালকে আপনাদের এই পাশেই ছিলাম, একটা 24 পরগনা করলাম, করে আপনাদের এই পাশে আমতা চাখানায় ছিলাম। কথা বুঝছেন না? দুটো কটাই তুললো যেন, 2:20 উঠলাম, 2:20 উঠে 4:45 নেমেছি। এই 2:20 বলছি, 12:20 উঠলাম, 12:20 উঠে 4:45 নেমেছি। ওরা বলছে আর একটু করে দেন হুজুর। সরি, অনেক টাইম হয়ে যাবে। গোরা ভাই তামারুক রেডি হয়ে গেছে তো, নিয়ে চলে আসেন, ছেড়ে দিই, আবার আল্লাহ নিয়ে হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে একটা মজার জিনিস শোনাচ্ছিলাম, সেটা কি বলেন তো? যে এই প্রাণীগুলো যখন মাটির তৈরি, নূরের তৈরি, আগুনের তৈরি, তাহলে এই হিংস্র প্রাণী কিসের তৈরি? বিড়াল কিসের তৈরি? আপনাদেরকে একটা কথা বলি, মানুষ মারা গেলে আমরা দেখি, কিন্তু হিংস্র প্রাণী যখন মারা যায় বা উড়ন্ত পাখি যখন মারা যায়, কটা আমরা দেখি? যেটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, সেটা আমরা দেখি। যেটা
শিয়াল রোড অ্যাক্সিডেন্ট হয় সেটা আমরা দেখি। যে পাখিটা আপনি খাঁচার ভেতরে বন্দি করে রেখেছিলেন, বন্দি করে রাখার পর ওই পাখিটা যখন মারা গিয়েছিল, মৃত্যুবরণ করেছিল, ওই পাখিটা কি দেখেন? না হলে আপনি স্বাভাবিকভাবে সচরাচর কটা মরা পাখিকে দেখতে পেয়েছেন? কটা শিয়াল মরা দেখেছেন? কটা বাঘ মরা দেখেছেন? কটা কুকুর মরা দেখেছেন? আপনি দেখাতে পারবেন না। অথচ কি প্রতিদিন মরে না? যেমন আপনি বললেন 700 কোটি না 7,000 কোটি বললেন খালি উড়ন্ত পাখি আছে, তাহলে মরছে প্রতিদিনে কত হাজার হাজার, একবার ভাবুন, কত লাখ মরছে একবার ভাবুন, কিন্তু চোখে পড়ছে না কেন? এর পিছনে একটা কারণ আছে, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ? যে প্রাণীগুলো যখন হত্যা হয়ে যায়, কিংবা অ্যাক্সিডেন্টে মারা যায়, কিংবা কেউ মেরে দেয়, এই প্রাণীগুলো আমরা দেখতে পাই। কিন্তু যে প্রাণীগুলো স্বাভাবিকভাবে মারা যায়, বার্ধক্যজনিত কারণে, যখন কোনো প্রাণী মারা যায়, এই বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার কারণে মারা যায়, এই মারা যাওয়ার পূর্বে তাদের কাছে আল্লাহর তরফ থেকে একটা মেসেজ পৌঁছে যায়, আল্লাহর তরফ থেকে একটা সিগন্যাল দেওয়া হয় যে তোমার মৃত্যুর টাইম হয়েছে, মরণের জন্য তৈরি হও। এই মরণের সংবাদ যখন এসে পৌঁছে যায়, এই মৃত্যুর সিগন্যাল যখন এসে পৌঁছায়, তখন বার্ধক্যজনিত কারণে যে প্রাণীগুলো মারা যায়, সেই প্রাণীগুলো যার কাছে সংবাদ পৌঁছায়, সেই প্রাণীটা মরবে বলে বারে রেডি হয়ে যায়। এই মরণের জন্য কতগুলো স্থান জায়গা তারা ঠিক করে নেয়। তার ভেতরে 1 নম্বর হলো গভীর জঙ্গলের মধ্যে গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করেন। কোন প্রাণী নদীর বালির চরেতে গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করে, কোন প্রাণী আবার পাহাড়ের নিচে গুহার মধ্যে গিয়ে মরণের জন্য অপেক্ষা করেন। কোন প্রাণী জঙ্গলের পাশে গিয়ে একটা মাটি খুলে খুলে গর্ত করেন, বড় ডোব বানিয়ে ওই ডোবের মধ্যে গিয়ে মরণের জন্য অপেক্ষা করে, নির্দিষ্ট জায়গায় গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। যথা সময়ে যথা টাইমে আমার আল্লাহর হুকুমে তাদের মৃত্যু হয়ে যায়। মৃত্যু যখন হয়ে যায়, ওই জায়গাতেই পচে গলে গিয়ে ওই জায়গাতেই তারা নিশ্চিহ্ন হয়ে যায়। কারণ এই কোটি কোটি প্রাণী যদি লোকালয়ে মারা যেত, তাহলে এখান থেকে আপনি এই সামান্য ইছানগরী বাজারে যাবেন, সীতাপুর বাজারে যাবেন, 6খানা শিয়াল মরা দেখতেন, 12খানা কুকুর মরা দেখতেন, 24খানা পাখি মরা দেখতেন। গোটা এলাকায় একটা গন্ধে মানুষ অস্থির হয়ে অস্থির হয়ে পড়ত, বিভিন্ন রোগেতে মানুষ আক্রান্ত হয়ে পড়ত, পরিবেশ দূষণগত গন্ধ চারিদিকে ছড়িয়ে যেত, মানুষের রোগ দেরি বেড়ে যেত। কিন্তু আমার আল্লাহ এত দয়াময়, এত দয়ার সাগর, তিনি তিনার বান্দাদেরকে ভালোবাসেন, পৃথিবীর সেরা জীব করে বান্দাদেরকে বানিয়েছেন, শ্রেষ্ঠ জীব করেছেন। আর এই পৃথিবীর জমিনটাকে বান্দাদের গ্রামগুলো, লোকালয় জায়গাগুলোকে স্বচ্ছ রাখার জন্য ওই প্রাণীগুলোকে নির্দিষ্ট স্থানে গিয়ে মৃত্যুবরণ করার নির্দেশ দিয়েছেন, যাতে করে তারা লোকালয়ে না মরে, তার বান্দা বান্দীদের কোনো ক্ষতি করতে দেন না। এই জন্য আমার আল্লাহ ক্লিন করে দেন, পরিষ্কার জমি রেখে দেন। তাহলে দেখতে পাবেন না কেন? 800 কোটি মানুষ আপনি বললেন, কত মরার খবর পাচ্ছেন। আজ অমুক লোক মরেছে, ওই কাল অমুক লোক মরেছে, পরশুদিন অমুক লোক মরেছে, আজ এই লোকটা মরেছে, অমুক জায়গার আত্মীয় মরেছে, অমুক জায়গায় মরেছে, অমুক পাড়ার লোক মরে গেছে, কত খবর আসছে। কিন্তু আপনি তো শিয়াল মরার খবর পাচ্ছেন না, দেখতেও পেলেন না। হ্যাঁ, আপনি তো এই বাঘ মরা দেখতে পাচ্ছেন না, আপনি তো কি বলে, আপনি তো কোনো ভল্লুক মরা দেখতে পাচ্ছেন না। কোথায় মরছে? এরা লোকালয়ে আসে না, মৃত্যুর জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে মওতের জন্য অপেক্ষা করে, বার্ধক্যজনিত কারণে যেগুলো মারা যায়।
কথা কিছু বুঝে আসছে? বলতে 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 অনেক দূর চলে এলাম। চলুন, কি বলছিলাম যেন, 5 মিনিট কি একটা বলতে বলতে চলে এলাম যেন, হ্যাঁ 5 মিনিটে আমি আল্লাহকে কবার ডাকে দেখবে, এটা বলতে বলতে চলে এসেছিলাম, তাই তো নাকি? এটা বলতে বলতে চলে এসেছিলাম। আল্লাহ অমুক জায়গায় তোমার অমুক বান্দা, আল্লাহ তোমাকে ডাকে না, 32 বছর হয়ে গেল। আল্লাহ বলে, শোনো 5 মিনিটে কবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে দেখবে? আল্লাহ একটু দেখান। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে অর্ডার দিলেন, জিব্রাইল অমুক জায়গায় অমুক গ্রামে ওই ব্যক্তিটা শরীরের মধ্যে যে নার্ভগুলো রয়েছে, শিরাগুলো রয়েছে, এই শিরাগুলোর ভেতর থেকে রক্ত চলাচল করার যে শিরা রয়েছে, ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য যে শিরাগুলো নার্ভগুলো রয়েছে, তার সচল শিরাগুলোর ভেতর থেকে ওই রক্ত চলাচল করা শিরা নার্ভ একটা বন্ধ করে দাও, জ্যাম করে দাও, আটকে দাও। হাতাতে জিব্রাইল ফেরেশতা গিয়ে ওই নার্ভগুলোর ভেতর থেকে রক্ত চলাচলের একটা শিরাকে জ্যাম করে দিলেন, আটকে দিলেন, বন্ধ করে দিলেন। ফলে আর ব্লাড সার্কুলেশন হচ্ছে না, রক্ত আর যাচ্ছে না। ফলে যখন পেন শুরু হলো, যন্ত্রণা শুরু হলো, তখন ওই মানুষটা বারে বারে বলে, মালিক আর যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি ভালো করো, ভালো করো। তখন একবার কেন 1 মিনিটে 5 বার আল্লাহকে ডাকেন। এই জন্য যন্ত্রণায় মানুষ পড়লে, মানুষ যখন দূর দিয়ে এসে পৌঁছায়, মানুষ যখন কষ্টের মধ্যে এসে পৌঁছায়, তখনই তার মালিককে বেশি বেশি করে স্মরণ করে। কোনদিন নামাজ পড়ে না, কিন্তু আয়লা ঝড় যখন চালু হয়ে গেছে, এই কথা বলে না। হ্যাঁ কি গো, আয়লা ঝড় চালু হয়ে গেছে, ব্যাস রাত্রেবেলা খালি আওয়াজ পাচ্ছে, সো ঢালাই করা ঘরতে বসে ঘুমোচ্ছে, আর যা টিনের ঘর, একবার করে সো করে হাওয়াটা এসে টিনটা এরম করে উঠলো, ঘটান করে পড়লো। বউকে বলছে, কি হবে গো, জেগে থাকো, টিন উড়ে চলে যাবে। কথা বলেননি কেন? যে দুজনই জেগে আছে, বাচ্চাটাও জেগে আছে। একবার করে যে টিনটা দাম করে উঠলো, আল্লাহ আল্লাহ। ডাকবি না মানে ঠেলাই না পড়লে বিড়াল, ডাকবি না মানে যে বিপদে পড়লে তখন মানুষ আল্লাহকে ডাকে। তাকে নিয়ামত দিয়ে ভরিয়ে রেখে দিয়েছি, কাজকর্ম ভালো চলছে, ইনকাম ভালো হচ্ছে, সুস্থ শরীর আছে, অসুবিধা নেই, ওই জন্য ডাকবে কেন? যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন অনেক দূর চলে এলাম। কোথা থেকে ছেড়ে এলাম যেন? বিড়ালের বাচ্চা। তার আগে ছিলাম বিড়ালের বাচ্চা। চলুন 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, হযরত সুলাইমান নবী বলে, আর একটা তোমরা প্রাণীকে মারবে না। 2:15 হয়ে গেছে, থাক ছেড়ে দি, ছেড়ে দি, ছেড়ে দি, ছেড়ে থাক 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 থাক। হাবিব সাহেব বলছে ছেড়ে দিতে, হাবিব সাহেব বলছে ছেড়ে দিতে। কালকে আবার অন্য জায়গায় যাবে হাবিব সাহেব, বয়স্ক লোক আছে, ওইটাই বলছি যে থাক ছেড়ে দি, আবার আল্লাহ নিয়ে হবে ইনশাআল্লাহ। অনেক সময় হয়ে গেছে, কথা বুঝে আসছে। যাক, সবাই আমার জন্য দোয়া করবে। আবার দেরি হয়ে যাবে, পরে হবে, পরে হবে, পরে হবে, দেরি হয়ে যাবে, অনেক টাইম হয়ে গেছে, আবার আল্লাহ নিয়ে হবে। তাহলে আজকে আপনারা কি শুনলেন? 3টে প্রাণীর নাম শুনেছেন, আর 2টো খালি বাকি রয়েছে, তাই তো নাকি? আর বিড়ালের বাচ্চার জন্ম কোথা থেকে হয়েছিল, এটা খালি বাকি রয়েছে, তাই তো নাকি? জি, আবার বলে, এটা বলে দেন, পরে ইনশাল্লাহ হবে। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয়, ইনশাল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক সময় আপনারা দিয়েছেন, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই আমি ভেবেছিলাম যে ডেটটাই শেষ করব, তাই 2টো বেজে গেছে, 2টো পার হয়ে গেছে, কথা বুঝছেন? আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া হয়ে যাবে। ইয়া নবী
আবার উত্তর আজ ঈদে মোবারক, আজ রোজে মুসাওয়াত, আজ ওয়াক্তে বিলাদাত, আজ মিলাদ হাজরাত ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লো আমাম, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বালাম, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। मीमू से मदीने हे वाले, हे से हसमी हे वाले, मीमू से मेरा वाले, दाल से दीदार वाले, या नबी सलाम या रसूल सलाम या हबीब সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কালেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া
দিয়া জুম্মার দিন করে দিয়া কলেমা নসিব মোর দিয়া রমজান মাস করে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রমজান করেছো তুমি বছরের সেরা গুনাহগারদের জন্য এ মাসে কসিলা রমজান করেছো তুমি বছরের সেরা গুনাহগারদের জন্য এ মাসে কসিলা ধরে নিতে হবে গো চলিল মাস তুলে নিতে হবে গো পুণ্যি পাবান দয়ার মাবুদ মরণে কি পার কিয়া কলেমা নসিব মোর দিয়া রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিয়া হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া ও রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া কালেমা নসিব মোর দিয়া রমজান মাস করে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হযরতে নূহ নবীর নাম আপনারা শুনেছেন তাই না? নূহ নবীর নাম শুনেছেন না? শুনেছেন। নূহ নবীর সেই সময় একটা বন্যা হয়েছিল, আপনাদের জানা আছে। নূহ নবী যখন মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলেন, আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, আল্লাহ বন্যা দিয়ে শেষ করবেন বলে আল্লাহ কথা দিয়েছিলেন। তো এই বন্যাতে যখন নূহ নবী নৌকা বানিয়েছিলেন, এই নৌকা যখন বানিয়েছিলেন, আপনারা জানেন সমস্ত প্রাণীকে জোড়ায় জোড়ায় নূহ নবী ওই নৌকার উপরে তুলেছিলেন। ওই নৌকাতে ইঁদুর লেগে গিয়েছিল, ইঁদুর এত বেশি ইঁদুর লেগে গেছে, গোটা নৌকায় মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ে, এমনকি নৌকার কাঠ পর্যন্ত কাটতে শুরু করে। নূহ নবী বলছেন, আল্লাহ এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আল্লাহ এই ইঁদুর থেকে আল্লাহ নিষ্কৃতি দেন, মুক্তি দেন। নূহ নবী যখন এই আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ বলেন, শোনো নূহ, তোমার এই নৌকার ভেতরে এক জোড়া সিংহ তুলেছো তুমি, মনে রেখো ওই সিংহ হাঁচি হবে, একবার যেই কাশবে হাঁচি হবে, তার নাকের মধ্য থেকে
বিড়ালের বাচ্চা উৎপত্তি হবে, তৈরি হবে, আর ওই বিড়ালের বাচ্চা গোটা নৌকার সমস্ত ইঁদুরদেরকে ফিনিশ করে দেবে, কেবলমাত্র এক জোড়া ইঁদুরের বাচ্চাকে বাঁচিয়ে রাখবে। ওই এক জোড়া ইঁদুর থেকে গোটা পৃথিবীতে ইঁদুর। এখন আপনারা আমার বাড়িতেও ইঁদুর, কয়েকদিন আগে আমার জামা কেটে দিয়েছে ইঁদুর, ভালো একটা জামা কেটে দিল ইঁদুর। কথা বুঝতে পারছেন? মক্কা শরীফে পড়ে এলাম, ইঁদুর কেটে দিল, মনটা একটু খারাপ হয়ে গেল। লোকে রেগে গেলে কি করে, অনেকে আবার আটা কিনে নিয়ে আসে, আটা না, আঠা দিয়ে ইঁদুর মারবেন না। এই যে আমি বলছিলাম না, ক্ষতিকারক প্রাণী